मौला ताजदार मदीना सुल्तान मदीना शमसुद्दुहा बदरुद्दुजैन नूरुल हुदा साहिब क़ाबा क़ौसैन औ अदना रसूलुस सकलैन इमामुल हरमैन इमामुल क़िबलतैन इमाम जद्दिल हसन वल हुसैन रदियल्लाहु तआला अन्हुमा आफताब नबुवा शहनशाह रिसाला नूरी मुजस्सम हुजूर अकरम नूरुन अला नूर हबीबुना शफीउना कुदवतुना मुर्शिदुना মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহু আকবার। প্রিয় সুধী, অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবেন। ছোট্ট যারা আছো তোমরা কথা বলবে না, কথা বললে আমি কথা বলতে পারি না। আমরা যেহেতু শিক্ষক, যে কারণে বাইরে যারা কথা বলছেন চুপচাপ আপনার ভিতরে ঢুকে যান, বাইরের কথাগুলো বন্ধ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিবকে প্রায় 3000-এর মতো মুআজিজা দিয়েছিলেন। কয় হাজার? মুআজিজা। মুআজিজা মানে মিরাকেল, অত্যাশ্চর্য ঘটনা। মনে করেন আমার হাতটা এই পর্যন্ত, ঠিক না? এই হাতটা যদি ওই বাঁশের খুঁটিকে ধরে আনে, এটা কি সাধারণ না অসাধারণ ঘটনা? বলেন না, অসাধারণ না? আমি যদি হাতের ইশারায় এই বাতিটাকে অফ করে দিতে পারি, তাহলে এটা কি সাধারণ না অসাধারণ? এইরকম ঘটনাকে যদি নবীদের পক্ষ থেকে হয় কোনো অত্যাশ্চর্য ঘটনা, এইটাকে বলা হয় মুআজিজা। কি বলে? খুব খেয়াল করে শুনবেন, এটার নাম কি? মুআজিজা। এইরকম সেম টু সেম ঘটনা যদি কোনো ওলি আল্লাহর পক্ষ থেকে হয়, এইটার নাম হয় কারামত। কি নাম? বুঝতেছেন? কি নাম? কারামত। সেম ঘটনা যদি কোনো ভণ্ডদের থেকে হয়, যার ঈমানও নাই আমলও নাই, এরকম ব্যক্তি থেকে অত্যাশ্চর্য ঘটনা ঘটে, তাহলে এটাকে আকীদার পরিভাষায় বলা হয় ইস্তেদরাজ, ভণ্ডামি। ইস্তেদরাজ, ভণ্ডামি বলে। কি বলে? তিনটা জিনিস বলেন, মুআজিজা, কারামত, ইস্তেদরাজ। কয়টা? তিনটা। বলেন কয়টা? একটা হলো মুআজিজা। একটা কি? নবী তার নবুয়তের দাবি নিয়ে যদি কোনো আশ্চর্য ঘটনা ঘটান, এটার নাম কি? মুআজিজা। কি নাম? এরকম কোন ঘটনা যদি কোনো ওলিদের থেকে হয়, তখন এটার নাম কি? কোন ভণ্ডদের থেকে হয়, এটার নাম ইস্তেদরাজ, ভণ্ডামি। তো মাঝখানে আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হলো কোন নবী নবী হওয়ার আগে ছোট কালে যদি কোনো অত্যাশ্চর্য ঘটনা ঘটে, এটার নাম হলো ইরহিসাত। কি নাম? এটা বোঝা বড় কঠিন হবে আপনাদের সাধারণদের জন্য, এটা ক্লাসিক্যাল কথা, এটা বোঝা কষ্ট হলো। তারপরে এই চারটা জিনিস আমাদের জানতে হবে। কয়টা? নবী নবী হওয়ার আগে ছোটকালে, শৈশবে বা জন্মের সময় যদি কোনো অত্যাশ্চর্য ঘটনা ঘটে, এটার নাম ইরহিসাত। কি নাম? যেমন মুসনাদে আহমদ 17,191 নম্বর হাদিস, রাসূলুল্লাহ যখন জন্ম নিলেন, হাদিসের মধ্যে আসছে নবী নিজে বলেছেন, ইন্নী আবদুল্লাহ। এই কথা বন্ধ করো, এই সরে যাও, সরে যাও, যাও তোমরা পিছনে সরে যাও, পরে আসবা, যখন তাবারুক দিবে তখন আসবা। না না, আর কথা বলতে পারো না, চুপচাপ বসে থাকো, বসো, কথা বলতে পারবো না। রাসূলুল্লাহ বলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। নবীজি নিজেকে যখন পরিচয় দিতেন, তখন নিজের পরিচয়টা খুব বড় করে তুলে ধরতেন না, নবী নিজেকে খুব ছোট মনে করতেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই জন্য একটা পরিচয় নবীর আবদিয়াত, নবীজি বান্দা হিসেবে পরিচয় দেওয়া। আরেকটা হলো মাহবুবিয়াত, নবীজি আল্লাহ পাকের প্রিয় মাহবুব, ওটার একটা পরিচয়। সুবহানাল্লাহ। একটা হলো আবাদিয়াত, আপ, নবীজি আল্লাহ পাকের বান্দা। আরেকটা হলো মাহবুব, আল্লাহ পাকের বন্ধু, প্রিয়। নবী যখন নিজের পরিচয় দিতেন, তখন নিজেকে খুব ছোট্ট করে পরিচয় দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা আবদিয়াতকে বিশ্বাস করি, মাহবুবিয়াতকে মানুষের কাছে প্রচার করি। সুবহানাল্লাহ বলেন।
নবী আল্লাহ পাকের বান্দা, এটা আমরা বিশ্বাস করি না? কিন্তু এইটা আমরা বলি না যে নবী আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এগুলো খালি আমরা বলি না, আল্লাহর বান্দা এগুলো বলি না, বরং নবীজি আল্লাহ পাকের বান্দা এবং রসুল, নবীজি আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয়, এটা আমরা বেশি প্রচার করব, ঠিক কিনা বলেন? আর যারা ওয়াহাবি, সালাফি, খারেজি এরকম কিছু আছে, এদের টার্গেট হলো এরা শুধু নবীর আবদিয়াত, নবী আল্লাহর বান্দা, খালি এটা প্রচার করবে, কিন্তু নবীর মাহবুবিয়াতটাকে তারা প্রচার করবে না। কারণ নবীজির মাহবুবিয়াত যদি তারা বেশি প্রচার করে, তাহলে নবীর শান বেড়ে যাবে। ওরা কখন নবীজির শান বাড়াতে চাইবে না। বলেন না, নবীজির শান বাড়াতে চাইবে না, শান বাড়াতে চাইবে না। এটা খুব ভালো করে মনে রাখবেন। একটা হলো মিসলিয়াত, নবীজি আমাদের মতো, এটা আমরা জানি। নবীজি মানুষ, নবী ফেরেশতা না। নবী কি ফেরেশতা? নবী কি জিন? নবীজি কি মানুষ। বাশারিয়াতের গুণ নবীজির ছিল না? কারণ নবী হওয়ার জন্য শর্ত হলো মানুষ হতে হবে। কি হতে হবে? তবে আপনার আমার মতো সাধারণ মানুষ নবীজি নন। সুবহানাল্লাহ। এই নবীকে আমাদের মতো সাধারণ? নবীজি বলছেন, লাস্তু কাহাইআতিকুম, আমি তোমাদের মতো নই, আমি তোমাদের মতো নই। নবীজি বলতেন, বুখারী বর্ণনা, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সুবহানাল্লাহ, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলল, ক্বালু লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নয়, আপনার কোনো তুলনাই চলে না। কেমনে তুলনা চলবে? নবীজি ঘুমাইলে উযু যায় না, আমরা ঘুমাইলে উযু যায় কিনা? যায় না। খালি উযু যায় না, অনেক সময় যুবকদের গোসলও ফরজ হয়, হয় কিনা? কিন্তু কোন নবীর এই কারণে কখনো গোসল ফরজ হয়, ওই কারণে, যে কারণটা আমি বলি নাই, যুবকদের কি কারণে গোসল ফরজ হয় এটা বলা লাগে না, এটা যারা যুবক তারা ঠিকই বুঝে। এই কারণে কখনো নবীদের গোসল ফরজ হতো না। আল্লাহু আকবার বলেন। নবীরা ঘুমাইলে উযু যায় না, যায় নাকি? নবীরা কি আমাদের মতো সাধারণ? নবীজি সাওমে বেসাল, নন স্টপ রোজা রাখতেন। 3 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত রোজা রাখতে পারতেন। মাঝখানে কোনো খাবার দাবার ছিল না। আর আমরা যখন নবী এরকম রোজা রাখা শুরু করলো, সাহাবায়ে কেরাম মনে করছে নবী যদি পারে তা আমরাও তো পারবো, আমরাও সাওমে বেসাল শুরু করে দিলাম। সাহাবায়ে কেরাম বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু আনহু, এরাও শুরু করে দিলেন। নবীজি দেখলেন 2 দিন পর এদের কাউরে খুঁজে পাওয়া যায় না, কেউ আসে না দরবারে, সবাই বিছানায় শুয়ে রয়েছে, মানে এত দুর্বল, উঠতে পারে না। রাসূল তখন বললেন, আমি যখন ঘুমাই, আমি যখন রোজা রাখি, ঘুমাই, ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। কিন্তু তোমরা যখন ঘুমাও, তোমাদের কে খাওয়ায়, তোমাদের কে পান করায়? ঘুম থেকে উঠলেই খাবার তালাশ করো। ঘুমাইলে ক্ষুধা লাগে না? কে বলেন ঘুমাইলে ক্ষুধা লাগে না? নবী ঘুম থেকে উঠলে উনি খুব তৃপ্ত হতেন, বলে আল্লাহ আমারে খাওয়াইছে, আল্লাহ আমারে পান করাইছে। আর আপনি আমি ঘুম থেকে উঠলে আমাদের খাবার চাই। এই জন্য নবীজির ব্যাপারে, নবীজি আমাদের মতো মানুষ, জিনসে বাশার, জাতিগত ভাবে নবী মানুষ ছিলেন, ফেরেশতাও না, জিনও না। তবে আপনার আমার মতো সাধারণ মানুষ নবীজি। তবে নবীজির মধ্যে নূরানিয়ত এটাও ছিল, নবীজি নূর, আলোকিত নবী। নবী যখন কথা বলতো, ইজা চাকাল্লামা রুইয়াকান নূর, নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাইতো। সুবহানাল্লাহ বলেন। নবী যখন বৃষ্টি প্রার্থনা নামাজ পড়ার জন্য একবার দোয়া করে নামাজ পড়ে এই পর্যন্ত উঠালেন, তো নবীজির বগলগুলো দেখা যাচ্ছে, হাত্তা ইউরা বায়াজু ইফতাহি, নবীজির বগল মোবারকের শুভ্রতা, সাদা অংশ শুধু চকচক চকচক করতেছে। মুসনাদে আহমদের যে হাদিসটা বলছিলাম, নবী বলছেন, ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছে আল্লাহ পাকের বান্দা। নবী সবসময় দোয়া করেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা, আল্লাহ তুমি আমার চোখে আমারে ছোট্ট করে দেখো। আমি আমার চোখে নিজেকে ছোট করে পড়তে হবে, আল্লাহ তুমি আমাকে ছোট বানাও, আমার চোখে আমাকে ছোট দেখাও। ওয়াফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে তুমি আমারে বড় করো, মানুষ যেন আমাকে বড় বলে আর আমি যেন আমাকে ছোট বলি। এই জন্য বলা হয়েছে, লোকে যারা বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সে নয়। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যিনি বিনয়ী হন আল্লাহ তার মর্যাদাকে বাড়ায় দেন। আল্লাহু আকবার। আমাদের বিনয়ী হতে হবে, নিজেকে ছোট করে পরিচয় করে দিতে হবে। আমরা অনেক সময় পরিচয় দিতে গিয়ে বলে, হ্যালো কে, বলে আমি অমুক মুহাদ্দিস, মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, মুফতি আজম, শাইখুল হাদিস। এগুলো পরিচয় নেই, সেরেফ পরিচয়।
আমি অমুক, নিজের নামটা শুধু বলবেন, খালাস। পরিচয় দেওয়ার সময় নিজেকে পরিচয় দিবেন ছোট করে, মানুষ আপনাকে অনেক বড় করে দেখবে। দেখুক আপনি নিজেকে ছোট করেন, আপনি নিজেকে কি নিজের আমিত্বকে মিটাই দেন। মেটা দো আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো। আপনি যদি কিছু অর্জন করতে চান তাহলে নিজেকে সঁপে দেন। সুবহানাল্লাহ বলেন। আমরা নিজেদেরকে এখানে পরিচয় দিই না আমরা ইমানদার, বলেন না? কোন সন্দেহ আছে নাকি? আমরা ইমানদার না? আমরা ইমানদার না? কোন সন্দেহ আছে? ইমানের কিন্তু দুইটা পার্ট আছে, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। বলেন না, ইমানের কয়টা পার্ট? একটা কি তাওহীদ, তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রিসালাত। তাওহীদটা কি? তাওহীদ হলো একটা বীজ। কি বীজ? চিনেন না? চিনেন? কদুর বীজ, লাউয়ের বীজ, কুমড়ার বীজ আছে না, কলার বীজ, মরিচের বীজ, কাঁঠালের বীজ, আমের বীজ। বীজ ছাড়া গাছ হয়? এই বীজ যেটা, এই বীজটা হলো তাওহীদ। বলেন বীজ হলো কি? এটা তাওহীদ। আচ্ছা, বীজ যখন আপনার কাছে আছে, তাওহীদ আছে, এই বীজটা যদি আপনি মাটিতে না লাগান তাহলে কি কখনো গাছ হবে? যে মাটিতে আপনি লাগাবেন বীজটা, এই মাটিটার নাম হলো রিসালাত। আল্লাহু আকবার বলেন। মাটিটার নাম কি? একটা বীজ এনে যদি এইখানে রেখে দেন 3 মাস টেবিলের উপরে, এখান থেকে গাছ হবে? বীজ যখন আপনি মাটিতে দিবেন, সব মাটিতে হবে না, আবহাওয়া লাগবে, পরিবেশ লাগবে, মাটিটাকে ওই রকম সুন্দর করে রেডি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সবার সিনাই রিসালাত যাবে না, ঈমান যাবে না। যাবে নাকি? কত কাফের, বেদিন, বেঈমান, অমুসলিমরা এগুলো দেখে, কত কিছু দেখে, দেখার পরে তাদের কপালে কি ঈমান জুটে? ঈমান জুটে না, ঈমান জুটে না। ওরা জানে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। যখন চাঁদপুরের মোহনায় আসে, যখন বিপদে পড়ে, তখন আল্লাহরে ডাকে না? কি বলেন, ডাকে না? আপনার যখন ভূমিকম্প হলো তখন ডাকেন নাই? কত বিপদের মধ্যে ডাকছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তুমি আমাদের বাঁচাও। তখন আল্লাহ, কি মুসলিম কি অমুসলিম, কি হিন্দু কি খ্রিস্টান কি আস্তিক কি নাস্তিক, সবাই আল্লাহরে ডাকছে, ডাকছে না? এই বীজ, বীজটা আপনি মাটিতে দিবেন। আচ্ছা, মাটির উপরে যদি বীজ থাকে, গাছ হবে? বীজটা যখন নিজেকে সঁপে দিবে, মাটির নিচে 1 বিঘত বা 1 ইঞ্চি 2 ইঞ্চি নিচে যখন নিজেকে ঢুকাই দিবে, নিজেকে সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে, দেখেন 3 দিন 5 দিন 7 দিন পরে ওই মাটি ফেটে ওই বীজ থেকে একটা অঙ্কুর, একটা চারা গাছ বের হবে। এই চারা গাছটার 2টা পাতা, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। আল্লাহু আকবার বলেন। যে চারা গাছটা বের হবে, এই চারা গাছটা একটা হলো তাওহীদ, 1 পাতা 2টা কাণ্ড, আর একটা হলো কি রিসালাত। এই চারা গাছের এই 2টা, প্রথম তাওহীদ এবং রিসালাত, এই পুরো 2 পাতা বিশিষ্ট বা 2 কাণ্ড বিশিষ্ট যে গাছটা, এই গাছটাকে আল্লাহ পরিচয় দিয়েছেন, এইটার নাম কালিমায়ে তাইয়্যিবা। আমি বলি না, আল্লাহ পরিচয় করে দিয়েছেন সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা দারাবাল্লাহ, আল্লাহ কিভাবে উপমা পেশ করলেন। কাইফা দারাবাল্লাহু মাসালান, আল্লাহ কিভাবে উপমা দিলেন। কাইফা মানে কিভাবে, দারাবা মানে পেশ করা, আবার দারাবা মানে মারা। সব জায়গায় সব অর্থ হয় না। আবার দারাবা মানে হলো বিচরণ করা। দারাবা মানে কি? মারা, বিচরণ করা, পেশ করা। কাইফা দারাবাল্লাহু মাসালান, আল্লাহ কিভাবে एग्जांपल দিলেন, কিভাবে আল্লাহ উদাহরণ পেশ করলেন। আল্লাহু আকবার বলেন। কালিমাতান তাইয়্যিবাতান, কালিমা তাইয়্যিবাটাকে কাশাজারাতিন তাইয়্যিবা, সাজারা মানে গাছ বৃক্ষ, তাইয়্যিবা মানে পবিত্র। কালিমা তাইয়্যিবাটাকে एग्जांपल দিয়েছেন একটা পবিত্র গাছের সাথে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আসলুহা সাবিত, গাছের শিকড় কোথায়? মাটিতে। বলেন না, গাছের শিকড় কোথায়? আমাদের প্রত্যেকের শিকড় মাটিতে, ঠিক কিনা? গাছের শিকড় মাটিতে। ঈমানের শিকড় হলো মূল জায়গায়। আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা, গাছের ডালপালাগুলো উপরে। আমাদের ঈমানদারের ডাইরেক্ট কানেকশন আল্লাহর সাথে।
আর সে আজিমের সাথে মুমিন এই জমিনে বসে যখন আল্লাহ শব্দটা উচ্চারণ করবে, এই আল্লাহ শব্দটা উচ্চারণ করলে আর সে আজিমের খুঁটিতে গিয়ে রিং হবে। আল্লাহু আকবার বলেন। তো রাসূল বলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি হচ্ছি আল্লাহ পাকের পক্ষ থেকে শেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আসবে না। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখনও নবী রে, আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি তোমাদেরকে বলছি আমি কে, আমার জন্মটা শোনো, আমার মিলাদ শোনো, আমি যে পৃথিবীতে নবী হলাম কেমনে হলাম। আমার জন্য বাপ বেটা ইব্রাহিম আর ইসমাইল দুজনে কাবা শরীফ বানানোর পরে বাপ বেটা দুইজনে মিলে আমার জন্য দোয়া করছে। আমরা যদি জিজ্ঞেস করি যে আপনার জন্ম বলেন, আপনি বলবেন আমার জন্ম আমার মা আর বাবা বিয়ে করছে, বিয়ে শাদী করার পরে তাদের একসাথে অবস্থানের কারণে আমার জন্ম হয়েছে, এতটুকু আমরা বলি। কিন্তু আমার নবী যখন জন্ম বৃত্তান্ত বর্ণনা করছেন, তখন নবীজি জন্ম বৃত্তান্ত বর্ণনা করতে গিয়ে শুধু মা বাবার কথা বলে নাই, বলছেন নবীজির জন্মে, নবীজির পৃথিবীতে আগমনের আগে যে দোয়া করছে, একজন ওলি আল্লাহর দোয়া লাগে, নবীদের দোয়া লাগে, জন্মের ক্ষেত্রে যে দোয়া দরকার, নবীজির দোয়া থেকে শুরু করলেন। আর আমাদের সমাজে একদল বের হয়েছে বাতিল পন্থী, আমি এদেরকে বাতিলে বলি, একদল বাতিল বের হয়েছে, খালি দোয়া উঠার জন্য পাগল হয়ে গেছে। নবী বলেছেন আমি দোয়ার নবী, আমি পৃথিবীতে নবী হলাম দোয়া দিয়া। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। সাহাবীরা বলল আপনার জন্য ইব্রাহিম নবী কি দোয়া করেছে? নবী বলেন আমার জন্য দোয়া করেছে, রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা ওয়া ইয ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমরা যেমন এগুলো দোয়া পড়ি না, এরপর শেষের দোয়া রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলা। আল্লাহু আকবার বলেন। নবী কিন্তু স্মরণ করছেন যে আমি দোয়ার নবী। নবী বলছেন আমি নবী হইছি দোয়া দিয়া। আমার দেশের মুফতি হয়, আমার দেশের আলেম হয়, আমার দেশের পীর হয়, বলে দোয়া লাগে না, পরা কপাল। আমরা দোয়া বিশ্বাস করি কি করি না? আরো যারা বলেন আমরা দোয়া বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমার কাছে চাই, সে যেন মনে না করে আমি অনেক দূরে। বান্দা আমি তোমার শাহ রোগের কাছে আছি, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে আল্লাহর কাছে চাইতে জানেন আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, বিরক্ত হয়, দূর এত চাই কেন আমার কাছে। আল্লাহ বলেন আমার কাছে না চাইলে আমি বিরক্ত হই, রাগ করি আমি। চাও সালুল্লাহ কুল্লা শাই হাত্তা শাসা নালাইহি, জুতার ফিতাটা ছিঁড়ে গেছে আমার কাছে বলো, আমি তোমার জুতার ফিতাও ঠিক করে দিতে পারি। হাত্তাল মেলহা, খেতে বসছো লবণ ফুরাই গেছে, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার লবণের ব্যবস্থা করে দিতে পারি। সবকিছুর ব্যবস্থা করবেন কি? কিন্তু আমরা পরা কপাল জাতি, আমরা আল্লাহর কাছে চাই না, আমরা বাবার কাছে চাই। অমুক বাবা, অমুক বাবা, অমুক বাবা। বাবা দিতে পারে না, বাবাকেও দেন যিনি, তিনি কে? আরো যারা বলেন এই কারণে ভণ্ড পীরদের এখন দৌরাত্ম বেড়ে গেছে। কথা বলেন। একদল ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল নামের ভণ্ড পদার্থগুলো মদ গাজার গন্ধে ব্যস্ত থাকে, নারীবাদী ব্যস্ত থাকে, লাল শালুক উড়াই দেয় আর টুং 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 করে একতারা দোতারা দিয়ে গান গাই, মনে করে এইটার নাম মারেফত। খোদার কসম এটা মারেফত নয়, এটা মরার পথ, মাইরের পথ, ভণ্ডদের পথ, দাজ্জালের পথ। এই পথে কোনো মুমিন মুসলমান চলতে পারে না। পারে নাকি? যারা বলেন আমরা হক্কানি ওলিয়া উলিয়াদেরকে প্রমোট করি। হক্কানি ওলি কে? হক্কানি ওলি নবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর ইয়া রাসূলুল্লাহ মান হুমুল আউলিয়া, কারা আল্লাহর ওলি? নবীজি বলেন আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যে লোকটাকে দেখলে পরে তোমার সাথে সাথে কলবে আল্লাহর জিকির জারি হয়ে যায়, যে লোকটাকে দেখলে পরে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে, নামাজের কথা মনে পড়ে, যেই লোকটাকে দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলেন। তিনি হলেন আল্লাহর ওলি, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। এখন ওলি তো সবাই দাবি করে, দাবি করার জিনিস নয়,
এগুলো হচ্ছে আমলের জিনিস, এটা আকীদার ব্যাপার। ওলি সবাই বললে হবে না। রাসূল বলেন আমি দোয়ার নবী। দোয়া, আমি যে পৃথিবীতে আগমন করেছি আমার জন্য দোয়া করেছি ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী বলেন আমি দোয়া দিয়ে নবী হয়েছি। আমার সমাজে দোয়া লাগে না। বিদেশে যাওয়ার সময় দোয়া ভরে ভরে নিয়ে যাই, লাকেজ ভরে ভরে, আমাদের এয়ারপোর্ট থেকে লাকেজ ভরে ভরে দোয়া নিয়ে যাই। ওস্তাদের দোয়া, মার দোয়া, বাবার দোয়া, ভাইয়ের দোয়া, বোনের দোয়া, দাদা দাদির দোয়া, ওস্তাদ যারা আছে, শিক্ষক আছে, ইমাম সাহেবের দোয়া। যাওয়ার পরে যাওয়ার সময় সবার দোয়া নিয়ে বিদেশে যাচ্ছে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পর্যন্ত দোয়া চাইতে থাকে। দোয়া করেন হুজুর আকামাটা হয় না, একটু আকামা যেন হয়, পারমিটটা যেন হয়, বিদেশে থাকার জন্য অনুমতিটা হয়। এই যখন আকামা হয়ে গেল, শুরু হলো তার আকাম। আকামা হওয়ার সাথে সাথে শুরু করলো কি আকাম। তখন আকামটা কি শুরু করলো? আস্তে আস্তে করে নামাজটা পরিবর্তন করা শুরু করে। বলে বাংলাদেশে এই পর্যন্ত হাত উঠেছে, এখন হাত ছোট হয়ে গেছে, হাত আর উপরে উঠে না, এ পর্যন্ত উঠায়। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ঠিক বললে কি আর না বললে কি, হাত তখন উপরে উঠে না। হ্যাঁ, এ পর্যন্ত উঠে, কোন পর্যন্ত? হাত আর নিচে নামে না, হাত এবার এখানে। বাদে কোনো সমস্যা না। আমার কথা হলো যেটা তুমি পরে আসছিলে, এখন নতুন করে এখন ওই যে আকামা হয়ে গেছে না, এখন আকামা হওয়ার আগে তো আকাম শুরু করে নাই। যখন আকামা হয়ে গেছে এবার এখন উল্টা শুরু করছে। তখন আর দোয়া করে না, কাবলাল জমা পড়ে না, বাদাল জমা পড়ে না। দাড়ি যা নিয়ে গেছিল বাংলাদেশ থেকে ওগুলোর জাকাত দিয়ে দেওয়ার দেখ। জাকাত দাড়ি যেগুলো ছিল এমনি সম্পদের জাকাত দেয় না, দাড়ি অর্ধেক ছেড়ে দেয়। কথা বলেন, দাড়ি অর্ধেক কি ছেড়ে দেয়। তারপরে টুপি যেটা ছিল ওই টুপিটা বাদ, টুপি লাগবে না। পোশাক যেটা ছিল ওইটা নতুন, ওই পোশাক শেষ নাই। এখন নতুন নতুন সিস্টেম চালু করে। আগে পড়তো 20 টাকার তারাবি, এখন 12 রাকাতে নাই, 8 রাকাত। কথা বলেন। একটু মানুষ মরে যাওয়ার পর একটু দোয়া খায়ের করতো না, দোয়া লাগবে না, মরে গেছে শেষ। আমরা জানি গরু ছাগল মরলে কোনো দোয়া পড়ে না। এখন চিন্তা করে দেখবেন আপনার মা বাবা আত্মীয় স্বজন এগুলো যদি মনে করেন যে গরু ছাগলের মতো, ভেড়া বকরির মতো, মুরগি মরে গেলে মানুষ ফেলে দিয়ে আসে, দোয়া টোয়া লাগে না, তাহলে আপনি ওরকম করেন। আর যদি মনে করেন আপনার মা বাবা ভালো ছিল, ওলি আল্লাহ ছিল, আপনার মা বাবা ইমানদার ছিল, তাহলে একটু মানুষের জন্য, ওনাদের জন্য একটু দোয়া করবেন, একটু কোরআন খানি পড়াবেন, একটু ইসালে সোয়াব করবেন, তাদের জন্য একটু দোয়া করবেন। এটা আল্লাহ কোরআনে বলছেন সূরাতুল হাশরের মধ্যে, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বানা, হে আমাদের রব, ইগফির লানা, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, ওয়া লিইখওয়ানিনা, আমাদের ভাইদেরকে ক্ষমা করে দিন, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের পূর্বে ঈমান নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে maaf করে দাও। এটা আল্লাহ শিখাই দিয়েছেন। তাহলে আমরা দোয়া করব না? দোয়া করবো কি না? করবো। দেখবেন আপনি আগামীকাল জুমার দিন না, দেখবেন এমনি তো কত মুসল্লি, জুমার দিনে কত মুসল্লি, কিন্তু ফজরে এক কাতারও হয় না। মনে রাখবেন, নামাজি মুসল্লি চেনা যায় ফজরে, বন্ধু চেনা যায় বিপদে। বিপদের যিনি বন্ধু তিনি অরিজিনাল বন্ধু। যিনি ফজরের মুসল্লি নামাজি উনি অরিজিনাল নামাজি। জুমার দিন তো যায় খালি কোনো মতে, না হলে কি বলবে যে এই লোকটা সারা মাস নামাজ পড়ে না, সারা সপ্তাহ নামাজ পড়ে না। সপ্তাহে তো একদিন যাওয়া দরকার, সপ্তাহে একটা দিন যাওয়া দরকার, সপ্তাহে যাবে তাও 2 রাকাতের জন্য। দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল উযু নাই, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল উযু নাই, ভালো মতো উযু করে না। এই সরো, ওকে উঠে দেন, আদব শিখো। চপ ওটা নিয়ে নেন তো, মুরব্বী ওনার কাছে লাইটটা নিয়ে নেন। আদব কাজে দেখে বেয়াদব পোলাপা। আদব শিখাতে হয়, বলেন না, কি শিখাতে হয়? ছেলে মেয়েদের আদব শিখাতে হয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার ক্লাসে দর্স দিচ্ছিলেন। কি দিচ্ছিলেন? দর্স। তো দর্স দিচ্ছিলেন, ছোট ছোট বাচ্চারা খেলছিল। ছোট ছোট বাচ্চারা কি করছিল? ছোট ছোট সোনামণিগুলো খেলছিল। তো খেলতে কি একটা বল খেলে না বাচ্চারা, তো বলটা ইমাম আজম আবু হানিফার সামনে দর্শে পড়ে গেছে। একজনও বলটা নেওয়ার সাহস করলো না, কিন্তু একটা ছেলে সাহস করছে। কয়জন? আমি ওকে বলছি না, আমি শিক্ষার জন্য বলছি। একটা ছেলে সাহস করছে, যে ছেলেটা এসে বলটা নিয়ে গেল। ইমাম আজম আবু হানিফা কিছু বলে নাই। ইমাম আজম আবু হানিফা শুধু ছাত্রদেরকে বললেন যে দেখো সমস্যা আছে ওর, এটা আর বলবো না, বললে মন খারাপ করবেন আপনারা, এই জন্য এটা বললাম না। বলছে যে ওর সমস্যা আছে, মূলের সমস্যা ওর। কিসের সমস্যা? ইমাম আজম আবু হানিফার বক্তব্য। পরে খোঁজ নিয়ে দেখা গেছে সত্যি এটা সমস্যা ছিল। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন আমি 30 বছর আদব শিখেছি, 20 বছর ইলম শিখেছি,
আদব শিখেছেন বেশি, আদব শিখতে হয় বেশি। আর তরিকু কুল্লুহু আদব, তরিকার সবটুকুনই হচ্ছে আদব। তরিকার প্রত্যেকটা ঘাটিতে আদব। পীরের সাথে কেমনে আদব দেখাতে হয়, ওস্তাদের সামনে কেমনে আদব দেখাতে হয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যাকে ইমামুদ্দারিল হিজরা বলা হয়, উনি মুয়াত্তার লেখক, বড় মাপের মদিনা শরীফের ইমাম ছিলেন। উনি বলছেন ছোট কালে আমার মা আমার মাথায় পাগড়ি পরাই দিলেন, সুন্দর করে গোসল করাইয়া, উজু করাইয়া মাথায় একটা কালো পাগড়ি পরাই দিলেন এবং বললেন ইদহাব ইলা রবিয়া। ওই যুগের রবিয়া নামক বড় ওস্তাদ ছিল, ইমাম মালিকের ওস্তাদ। বলছে তুমি রবিয়ার কাছে যাও, তুমি প্রথমে তার কাছে আদব শিখবে, তারপর এলেম। এলেম আগে শিখবা না, আগে আদব, তারপর এলেম। সুবহানাল্লাহ বলেন। আগে আদব, তারপর কি ইলম। আগে আদব শিখবে, তারপর এলেম শিখবে। ইমাম মালিকের এত বেশি আদব হলো, উনি মদিনা শরীফে যতদিন ছিলেন কোনোদিন মদিনা শরীফের মাটিতে কখনো জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। দোতলা বিল্ডিং এ কখনো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উঠেন নাই। উনি কখনো মদিনা শরীফের হেরেমের মধ্যে কখনো বিনা উজুতে ছিল না, সবসময় উজু অবস্থায় থাকতেন। এবং কখনো যদি বাথরুমের প্রয়োজন হতো তাহলে হেরেমের বাহিরে গিয়ে এক পা হেরেমে আর আরেক পা হেরেমের বাহিরে গিয়ে উজু ইস্তেঞ্জা সেরে তারপরে হেরেমের ভিতরে প্রবেশ করতেন। হেরেমের মধ্যে কোনোদিন বাথরুমও করে নাই। আল্লাহু আকবার বলেন। কত বড় মুআদ্দাব ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। রাসূল বলেন আল্লামানি রাব্বি ফাআসানা তালিমি, আমাকে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। পৃথিবীর প্রথম মুআল্লিম তো আমার আল্লাহ। বলেন না মুআল্লিম কে? আরো জোরে। এই যে শিক্ষকতা পেশা করেন, আজকে দাখিল মাদ্রাসা, এটা শিক্ষকতা পেশা করেন, শিক্ষকতার পেশা সর্বপ্রথম শিক্ষক ছিলেন আমার আল্লাহ। বলেন না কে? আল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমা, আল্লাহ আদম নবীকে শিক্ষা দিয়েছেন। তা আল্লাহ যদি আদম নবীকে শিক্ষা দেয় তাহলে আমার আল্লাহ শিক্ষক না? বলেন না আল্লাহ কি শিক্ষক না? তাহলে শিক্ষকতা পেশাটা কত গুরুত্বপূর্ণ পেশা, এই কাজটা আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ছিলেন শিক্ষক, আমার রাসূলকে শিক্ষা দিয়েছেন। ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম, নবী আপনি যা জানতেন না অজানা বিষয়ের জ্ঞানগুলো আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, নবী আপনার জ্ঞান এটা পৃথিবীর কারো জ্ঞানের সাথে কোনো তুলনা চলে না। নবী আপনার জ্ঞানের কোনো তুলনা চলে না, কারণ নবীর শিক্ষককে আল্লাহ। আমার রাসূল বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, এই পৃথিবীতে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আমি কারো ছাত্র না। নবীজি বলছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আমার নবী শিক্ষক ছিলেন। কি ছিলেন? আল্লাহ ছিলেন শিক্ষক, নবী ছিলেন শিক্ষক। তবে নবী আর আল্লাহ তো আলাদা, একজন খালেক আরেকজন মাখলুক। আমার শিক্ষকতা পেশা, মাখলুকের শিক্ষকতা পেশা, এটা হাদিস, এটা ধ্বংস হয়ে যেতে পারে, আমি রিটায়ার করব, কিন্তু আমার আল্লাহর কোন রিটায়ার আছে নাকি? আল্লাহর জাত যেমন কাদিম ও সিফাতুও কাদিম, আল্লাহ পাকের সিফাতটাও কাদিম। আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্তন নাই। এখন আবার এরকম মনে করে না যে আল্লাহও শিক্ষক ছিল আমিও শিক্ষক। নাউজুবিল্লাহ বলেন। কি এরকম বলা যাবে নাকি? এটা খালি মর্যাদা বোঝানোর জন্য বলছি যে শিক্ষকতা পেশা এটা কত গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ শিক্ষক ছিলেন, আমার রাসূল শিক্ষক ছিলেন, আপনিও শিক্ষক। আপনি বুঝে দেখেন এই পেশাটা কত দামি। যদিও বাংলাদেশে শিক্ষকের দাম সবচেয়ে নিম্ন, সবচেয়ে বেশি অবহেলিত কারা? শিক্ষকরা। বলেন না সবচেয়ে বেশি অবহেলিত কারা? আর আমাদের সন্তানগুলো কেমনে আদব কায়দা শিখবে? এগুলো ছোটকালে শিখে আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে। সকালে ছোট বলে শিখে হাট্টিমা টিম টিম, তাদের খরা দুটো সিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা। সারে গামা পাদা নিশা এগুলো শিখায়। শুনছি স্কুলে নাকি এখন গানের শিক্ষক নিয়ে দিবে। কি এক পরা কপাল জাতি আমরা, আমাদের দুর্ভোগ এত। যেখানে স্কুলে ছোট্ট সোনামণিটি আলিফ বা তা সা শিখবে, কোরআন মাজিদ শিখবে, তাহলে এইগুলো যদি শিখতো তাহলে এই সন্তানরা কখনো বেয়াদব হতো না। আলেম ওলামাদের মজলিসে বসার সময় মসজিদে আপনি ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবেন, তবে এদেরকে কন্ট্রোল করতে হবে। মাহফিলে নিয়ে আসবেন, এদেরকে কন্ট্রোল করতে হবে, আদব শিখাইতে হবে। যে একটা মাহফিলে আসলে চুপচাপ করে বসে থাকতে হয়, যিনি কথা বলবেন তার দিকে তাকায় থাকতে হবে, কোনো ডিস্টার্ব করা যাবে না। ছোট বাচ্চা, এই বাচ্চার হাতে যদি একটা লাইট থাকে, এই বাচ্চাটার বয়স কত? 7 বছর 8 বছর, বলেন কথা বলেন, বলেন না একটা কি থাকে? লাইট থাকে। বাচ্চাদের হাতে কেন লাইট থাকবে? যে গার্ডিয়ানটা দিছে চরম অন্যায় করছেন। যারা পড়াশোনা করে তাদের হাতে মোবাইল দিবেন না, এরকম লাইট দিবেন না, এরকম খেলনা দিয়ে বাচ্চাগুলোকে নষ্ট করবেন না। এখন তো মোবাইল ছাড়া কোনো বাচ্চা খাইতে চায় না। খাওয়াতে গেলে কি লাগে? যারা বলেন না কি লাগে?
এই মোবাইলগুলো দেখতে দেখতে চোখগুলো নষ্ট করে, আঙ্গুলগুলো নষ্ট করে, চোখ নষ্ট, আঙ্গুল নষ্ট, কানে জোরে আওয়াজ শুনতে শুনতে কানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়া, মর্নিং সোজদারি, ওষার লগ্ন দিবসের প্রতিচ্ছবি, সকালবেলা সূর্যটা উঠলে বোঝা যায় আজকের দিনটা কেমন চলবে। ছোটকালে যদি আদব না শেখান, এই জন্য বলে কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। বলে না, কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে করে। ছোটকালে আদব শিখাইতে হয়, ছোটকালে আদব শিখাতে হবে। কেমনে আদববান হবে ছোট্ট করে। আর এগুলো শিখবে, এগুলো শিখাবে মা বাবা। বলেন না, কে শিখাবে? ছাত্র ওস্তাদ কেমন, ছাত্র দেখলে বোঝা যায়। পীর কেমন, মুরিদ দেখলে বোঝা যায়। কথা বলেন, জোরে বলেন না। মনে রাখবেন, দুধটা কেমন, দুধ দেখলে বোঝা যায় গাভী কেমন। গাভী যদি ভালো হয় বাছুর ভালো হবে, বাছুর ভালো হলে দুধ ভালো হবে, দুধ ভালো হলে ঘি ভালো হবে, ঘি ভালো হলে পোড়াওটা স্বাদ হবে, ছানা ভালো হবে, মিষ্টি ভালো হবে। আল্লাহু আকবার। মুরিদ ভালো হলে পীর ভালো হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। সুবহানাল্লাহ। কার দুয়ার ফসল? আমি হচ্ছে ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ইব্রাহিম নবী আমার জন্য দোয়া করছেন। তা আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব কিনা? বলেন না। সুনানে তিরমিজির হাদিস 3499 নম্বর। নবীকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুদ দুআই আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তাআলা শুনেন? নবীজি বলেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন। জাওফার লাইলিল আখির, রাতের শেষ সময়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। অনেকে বলেন দোয়া করা যাবে হুজুর, ওই হাতটা না তুললে হয় না। আরে ভাই, দোয়া যদি করা যায়, হাতও তোলা যায়, হাতও পাতা যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরো যেরকম আল্লাহু আকবার। দোয়া যদি করা যায়, হাত পাতা যায়। আমাদের দেশের ফকিররা আমাদের কাছে হাত পাতে কিনা? পাতে না। আমাদের দেশের ফকিররা যদি আমাদের মতো ধনী ব্যক্তিদের কাছে হাত পাতে, আমাদের একটু টাকা পয়সা আছে আমরা ওদেরকে দিই, ওরা হাত না পাতলে আমরা দিতাম? বলেন না। দুনিয়ার ফকিররা যদি দুনিয়ার ধনীদের কাছে হাত পাততে পারে, তা আমরা তো আল্লাহর ভিআইপি ফকির। আল্লাহ আমাদেরকে ফকির বলেন যে, আল্লাহ বলেন আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন অমুকাপেক্ষী, ওয়া আনতুম, তোমরা ফুকারা, ফকিরনি। আল্লাহ আমাদেরকে ফকিরনি বলছেন, তা আমরা তো ভিআইপি ফকির। বলেন না, আমরা কি ফকির? সবাই বলেন না, আমরা কি ফকির? আরে আমাদেরকে, আমাদের দেশের ফকিরদেরকে আমরা ফকির বলি, আর আমাদেরকে আল্লাহ ফকির বলছেন। আমরা কার ফকির? আল্লাহ আমাদেরকে বলছেন ওয়া আনতুমুল ফুকারা, তোমরা ফকির ঘরের ফকির। আমরা ফকির নি, আমরা তো ভিআইপি ফকির। দুনিয়ার ফকিররা যদি দুনিয়ার ধনী ব্যক্তির কাছে হাত পাততে পারে, তা আমরা তো ভিআইপি ফকির। আমাদের তো 2টা কেন হাত, আরো বেশি করে উঠে দেওয়া দরকার। কথা বলেন না কেন? তা আমরা হাত পাতবো কিনা? সুনানে আবি দাউদের হাদিস, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়া লা তাসআলু বিজুহুরিহা। যখন চাইবে এই পাশে চাও, উল্টা পাশে চেও না। চাওয়া শেষ হলে মুখটা মাসা করে নেবে। আর আমার আল্লাহর এত দয়া, এত মায়া, আল্লাহর কাছে যদি কেউ চায়, আমার আল্লাহ খালি হাতে ফেরত দেন না। জামে তিরমিজির হাদিস 3556 নম্বর হাদিস, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা রাফাআর রাজুলু ইলাইহি ইয়াদাই, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে 2টা হাত তুলে মুনাজাত করে, ইস্তাহি, আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আইয়ারুদ্দাহুমা সাফরান খায়বাতান, আমার বান্দা আমার কাছে একটা জিনিস চাইলো, আমি কেমনে তার খালি হাতে ফেরত দিই? আমার আল্লাহ বলেন, আমার শরম লাগে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমার শরম লাগে। সহিহ বুখারীর হাদিস, কিতাবুদ দাওয়াতের প্রথম হাদিস, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতু মুস্তাজাবা। আল্লাহ প্রত্যেক নবীকে একটা কবুলযোগ্য দোয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। কবুলযোগ্য দোয়া মানে 1,24,000 নবী রাসূলকে আল্লাহ একটা দোয়া স্পেশাল বোনাস দিবেন। এই দোয়াটা করতে দেরি, কবুল হতে দেরি না। নবীজি বলেন, ফাতাআজ্জালা কুল্লুল আম্বিয়া, 1,23,999 জন নবী এই দোয়াটা করে ফেলছে। বলে হুজুর আপনারটা? বলে আমারটা আমি জমা রাখছি, রিজার্ভ রেখে দিছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াখতাবাতুল উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনের জন্য আমি আমার দোয়াটা এখনো খরচ করে নাই। আমার অফারটা, এই অফার, এই দোয়াটা আমি জমা করে রেখেছি। বলে এটা কখন ব্যবহার করবেন? বলে এটা কিয়ামতের। হুজুর কারা পাবে? রাসূল বলেন, যারা মুখলিসাম বিকলবিহি, তার অন্তর দিয়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা রিসালাত, এটা হলো মাটি, আর তাওহীদুল বীজ। বীজ আর মাটি যখন এক জায়গায় হবে, বলছে এইরকম ইয়াকিনের সাথে যারা তাওহীদকে এবং রিসালাতকে যারা বিশ্বাস করে, এই কলেমাটা যারা পড়বে, মুস্তাইকিনান বিল কলব, অন্তর দিয়ে যারা কলেমাটা পড়বে, এদের প্রত্যেকেই আমি রাসূলুল্লাহর এই দোয়াটা, এই শাফাআতটা তারা পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমি কি রাসূলের পাকের দোয়াটা পেতে চাই? কারা কারা আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর,
এই দোয়া আমরা পেতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান না, চাই কি চাই না? আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, বলে আমিন। এই দোয়া আমরা চাই, বলেন এই দোয়া আমরা চাই না? এই দোয়া আমরা লাভ করতে চাই। দোয়া যারা করতে চায় না, নামাজের পরে দোয়া করবেন, জুমার নামাজের পরে দোয়া করবেন, যায় খালি 2 রাকাতের জন্য। ওই যে দুখুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, জুমার আগে কাবলাল জুমা নাই, পরে বাদাল জুমা নাই, দোয়া নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, খালি 2 রাকাতের জন্য যায় সবার শেষে, আসে সবার আগে, আসার সময় জুতা পাল্টাই নিয়ে এসে জুতা চোরের দল আছে না? আছে না? কি একদম আছে না? নাই জুতা চোর আছে না? মসজিদ থেকে জুতা চুরি করে নিয়ে আসে। ওই আসে তো সবাই একটু তাড়াহুড়া করে আসে, তো ওই জুতা পরিবর্তন করে এসে আসলে করে পরিবর্তন, কিন্তু হয়ে যায় চুরি। করে কি পরিবর্তন, কিন্তু হয়ে যায় কি? মানুষ তো বলে আমার জুতা নিয়ে গেছে, আসলে তো পরিবর্তন করে তাড়াহুড়া করছে না, যাওয়ার সময় কোন জায়গায় জুতা রাখছে মনে না, আসার সময় আরেকজন একটা নিয়ে চলে আসছে। নবীজি বলছেন আমি দোয়ার ফসল, আমাকে আমার জন্য দোয়া করেছে। নামাজের পরে, জানাজার পরে কাতার ভেঙে দোয়া করেন, দাফনের পরে দোয়া করা সুন্নত। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কি দোয়া করবেন না? রাসূল বলেন আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল, ওয়া বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ, ওয়া রুইয়া উম্মি, আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন আমাকে জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, ওই নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। দেখেন আমার নবী যেদিন জন্ম নিলেন, ওই সময় নবীজির মুজিজা বের হয়েছে। তাহলে এই যে ইরহিসাত বললাম আমি, ইরহিস, এটাকে বলা হয় ইরহিস, মানে নবীর নবুয়তের আগে ছোটকালে যদি অত্যাশ্চর্য কোনো ঘটনা ঘটে, এটার নাম ইরহিসাত। আর যদি নবুয়তের পরে এরকম ঘটনা ঘটে, এটার নাম মুজিজা। ওলিদের থেকে হলে কারামত, ভণ্ডদের থেকে হলে ইস্তেদরাজ, ভণ্ডামি। আল্লাহ তাআলা তার হাবিবকে 1 নয় 2 নয়, আল্লাহ তাআলা 3000-এর মতো মুজিজা দান করেছিলেন। আরো জোরে, কয় হাজার? যারা বলেন 3000-এর মতো মুজিজা দান করেছিলেন। 3000 মুজিজার মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী, মানুষের মাথার মগজগুলোকে খুলে দিয়েছে, মহাকাশ গবেষণা সংস্থার দ্বার উন্মোচিত হয়েছে, বিজ্ঞানীদের টনক নড়ে গেছে একটা মুজিজা দিয়া। সেই মুজিজাটা কোরআনের পরে যার অবস্থান, এটার নাম হলো মেরাজ। এইটুকু বোঝানোর জন্য এতক্ষণ এত কথা বলার লাগলো। এটার নাম কি? মেরাজ। বলেন এটার নাম কি? আল্লাহু আকবার বলেন। মেরাজ নবী তার জীবনে, ওলামায়ে কেরাম বলছেন আল্লাহ নবীর জীবনে 34 বার মেরাজ হয়েছিল। কয়বার? 33 বার ছিল স্বপ্ন যোগে, একবার ছিল শরীরে জাগ্রত অবস্থায়। নবীর মেরাজের এটা 3টা ধাপ। প্রথম অংশটাকে বলা হয় ইসরা। কি বলে? ইসরা। ইসরা হলো জমিনের সফর, বাইতুল্লাহ থেকে, খানায় কাবা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস। দুইটাই মুসলমানদের কিবলা। বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রথম কিবলা, আর বাইতুল্লাহ হলো বর্তমান আমাদের কিবলা। কথা বলেন ঠিক না? দুইটাই তো, দুইটার নির্মাতা একজন, কি? আল্লাহ। আরে আল্লাহ তো আছে, কিন্তু দুনিয়াতে মানুষ বানাইছে না, ইব্রাহিম না। দুইটা নির্মাণ করেছেন আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। পৃথিবীর প্রথম ঘর খানায় কাবার ভিত্তি দিয়েছে মানুষের মধ্য থেকে আদম আলাইহিস সালাম। আর যদি মানুষের বাইরে যান, তাহলে সর্বপ্রথম ভিত্তি দিয়েছে ফেরেশতারা। কাবার ভিত্তি প্রথম কে দিয়েছে? ফেরেশতারা। মানুষের মধ্যে প্রথম ভিত্তি দিলেন আদম সফিউল্লাহ। পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়া, ইবনু দিয়াল হানাফি তারিখে মক্কার মধ্যে বলেছেন 5টা পাহাড়ের পাথর দিয়া আদম নবী কেমনে ভিত্তি দিলেন? আদম নবী আল্লাহ যখন তাকে জান্নাত থেকে পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কায়, জাবালে আদম, আদম স্মৃতি, হাওয়াকে পাঠালেন জেদ্দায়। তা আদম নবী দীর্ঘদিন শ্রীলঙ্কায়। একদিন বললেন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহকে যে আল্লাহ, আপনার সাথে আমার কোনো নোটিফিকেশন হয় না, কোনো যোগাযোগ হয় না। আল্লাহ, আমি জান্নাত থেকে আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমার সাথে কোনো যোগাযোগ নাই। আল্লাহ তাআলা জিবরিলকে বলেন, জিবরিল যাও আদমকে বলো যে সে যদি শ্রীলঙ্কা থেকে গিয়ে মক্কায় গিয়া, বাক্কায় গিয়া একটা আমার ঘর বানাতে পারে। ফেরেশতাদের যেমন একটা ইবাদতখানা আছে বাইতুল মামুর, আমার বান্দাদের ইবাদতখানাটা পৃথিবীতে যদি ঘর বানাতে পারে, একটা ইবাদতখানা বানাতে পারে, তাহলে আদমের সাথে আমার আগের মতো সেই সব ঠিক থাকবে। তো জিবরিল আমিন তখন নবী আদম আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন আপনি চলেন বাক্কায় যাব, মক্কায় যাব। বলে আমি তো মক্কা চিনি না। বলে আমি সামনে থাকবো, আমি খালি পিছনে পিছনে আমার সাথে আসবেন। আল্লাহু আকবার বলেন। এই জিবরিল আমিন সামনে গেলেন, আদম আলাইহিস সালাম গেলেন। তা আদম আলাইহিস সালাম যেতে যেতে যেখানে যেখানে চোখের পানি পড়েছেন, কেউ বলছেন ওইখানে নদী হয়ে গেছে, খাল বিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেখানে পায়ের কদম পড়েছে ওই জায়গায় এক একটা মুজিজার কদম ছিল। কেউ বলছেন এক একটা কদম পায়ের জায়গা
8 মাইল 10 মাইল পর্যন্ত একটা থেকে আরেকটা পায়ের কদমের জায়গা ছিল। এটা মুজিজা, এটা মিরাকেল, অত্যাশ্চর্য ঘটনা। সুবহানাল্লাহ বলেন। পায়ে হেঁটে গেলেন তিনি শ্রীলঙ্কা থেকে, একেবারে চলে গেলেন মক্কায়। আদম ইসলাম ফেরেশতারা একটা সিস্টেম করে দিল। ফেরেশতারা বলল যে এই জায়গা আপনি ভিত্তি দেন, এটা ফেরেশতাদের ভিত্তি, মূল কাঠামো, এখানে একটা ভিত্তি দিন। বলে আল্লাহ আমি কেমনে ভিত্তি দিব? বলে পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে ভিত্তি দাও। উর্দুর জর্ডানের পাহাড়, তুরে সাইনা, সুবহানাল্লাহ বলেন, হারারুত পাহাড়, জুদি পাহাড় আর হেরা পাহাড়। 5টা পাহাড়ের পাথর দিয়ে ভিত্তি দাও। কয়টা বলেন? আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি যদি পাহাড় আনতে চাই কিয়ামত হয়ে যাবে, আমি পাহাড়ের পাথর আনে বহন করে করে এই পর্যন্ত আনবো। হাটে যাব আমি তুরে সাইনা 1500-2000 কিলোমিটার দূরে, হাটে যাইতে আর আসতে তো কয়েক বছর চলে যাবে। পাথর নিতে তা আসতে আবার বানা যাবে। আল্লাহ বলছেন কিচ্ছু লাগবে না, তুমি শুধু যেখানে ফেরেশতারা ভিত্তি দিয়েছিল ওই জায়গা দাঁড়াইয়া তোমার যেই যেই পাহাড়ের পাথর লাগবে খালি ডাকবা, উড়াই উড়াই তোমার সামনে চলে আসবে। আল্লাহু আকবার বলেন। আদম নবী শুধু ডাকলেন, ডাকতে দেরি, যেই পাহাড়ের পাথর চাইলেন উড়াই উড়াই সামনে চলে আসলো। আদম আলাইহিস সালাম তখন 2 দরজা বিশিষ্ট একটা কাবা শরীফের স্ট্রাকচার, 4 কোণা, বর্তমান যে হাতিম আছে হাতিম সহ 4 কোণা কাবা শরীফ 2 দরজা বিশিষ্ট একটা ভিত্তি দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ভিত্তি দিলেন, ভিত্তি আদম আলাইহিস সালাম। এই ভিত্তি দেওয়ার 40 বছর পর, কয় বছর পর? কাবার ভিত্তি দেওয়ার 40 বছর পর আরেকটা ঘরের ভিত্তি দিলেন, সেইটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম? বাইতুল। আবু জার গিফারিকে জিজ্ঞেস করে কাম বাইনাহুমা, আচ্ছা 40 সানা, উভয়ের মাঝে। বলে কে বড় কে ছোট? বলে বাইতুল্লাহ 40 বছরের বড় আর বাইতুল মুকাদ্দাস এটা 40 বছরের ছোট। দুইটার ভিত্তি দিয়েছে কে বলেন? আবার এই দুইটা সংস্কার করেছেন দুইজন বাপ বেটা নবী। কাবা সংস্কার করেছেন ইসমাইল আর ইব্রাহিম বাপ বেটা নবী, আর বাইতুল মুকাদ্দাস সংস্কার করেছেন দুইজন বাপ বেটা নবী, নবী সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম। ওনারা নির্মাণ সংস্কার করেছেন জাবালুল কাবা সহ পাথর দিয়ে, মাটি দিয়ে, নিজেরা কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর নবী সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাম তারা দুইজনই নিজেরা কাজ করেন, অবজার্ভ করেছে, জিনদের দ্বারা নির্মাণ করেছে। কিসের দ্বারা? জোরে বলেন। এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের যে সফর, এটার নাম হলো ইসরা। কি নাম? এটা কোরআন দ্বারা সাব্যস্ত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এটাকে যদি কেউ অস্বীকার করে যে আমি নবীর ইসরা মানি না, ওটাকে ঈমানদার বলা যাবে না, কোরআনকে অস্বীকার করা হবে। ঈমানদার বলা যাবে না। এবার বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এই পর্যন্ত সফরটা, এটা কোরআন এবং হাদিসে মাশহুর দ্বারা, হাদিসে মুস্তাফিজ দ্বারা প্রমাণিত। এটাকে যদি কেউ অস্বীকার করে, হাদিসে মাশহুর যদি অস্বীকার করে, লোকটা পদভ্রষ্ট হবে, গোমরাহ হবে, বেদআতি হবে, কাফের হবে না। আর সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে কাবা কাউসাইন পর্যন্ত ইলা মাশাআল্লাহু তাবারাকা ওয়া তাআলা, যতদূর পর্যন্ত আল্লাহ চাইছেন, ওয়াকিলা বিল আরশ, কেউ কেউ আরশের কথাও বলেছেন, যতদূর পর্যন্ত আল্লাহ চাইলেন, এই সফরটা এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন। একটা হলো ইসরা মেরাজ, আবার কেউ কেউ বলেন আল্লাহর ওলিরা বলেন এটার নাম এরাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই 3টা অংশ। কি কয়টা অংশ? 3টা অংশ। 3টা অংশ। কেন মেরাজ দিলেন? প্রশ্ন আসতে পারে না, কেন মেরাজ হলো? কোন নবীকে আল্লাহ তাআলা এইভাবে মেরাজের নবীকে কেন দিলেন? 1 নম্বর কথা হলো, নবীকে আল্লাহ মেরাজটা দান করেছিলেন সান্ত্বনা দেওয়ার জন্য। কি বলে? কিসের সান্ত্বনা? আপনাদের কোনো দুর্ঘটনা ঘটলে, কেউ মারা গেলে আমাদের বড় যারা আছে, মুরব্বী যারা আছে, সান্ত্বনা দেয় কিনা? তো নবীজির ব্যাপারে তো আপনারা জানেন, জন্মের আগে নবী বাবাকে হারালেন। কাকে হারালেন? জন্মের আগে বাবাকে হারালেন। জন্মের পরে বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারালেন। মা হারা নবী, বাবা হারা এতিম নবী। কিছুদিন যেতে না যেতে দাদা আব্দুল মুত্তালিবকে হারালেন। দায়িত্ব নিলেন। চাচা আবু তালিব সিরিয়ায় নিয়ে গেলেন ব্যবসা বাণিজ্য করার জন্য, বাহিরে শেল্টার দিতেন। চাচার দিকে তাকাইলে সব দুঃখ ভুলে যেতেন। চাচা আবু তালিব মুসলমান হন নাই, কিন্তু নবীকে তো মায়া করতেন। একটা ফুলের টোকা নবীর গায়ে লাগুক কখনো চাইতেন না। সবাই ভয় পাইত যতদিন আবু তালেব ছিলেন। আবু তালেব পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি ভারাক্রান্ত হৃদয়, বাহিরের শেল্টার বন্ধ, এখন ভিতরে শুধু আছেন স্ত্রী
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দরজা খুললেন, দেরি হলো, ফাতেমা দরজাটা খুলে দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বু, আম্মার অবস্থা বেশি ভালো না। কি হয়েছে মা? বলে আপনি দেখেন, একটু খোঁজ নেন। খাদিজাতুল কুবরার কপালে হাত দিয়ে নবীজি বললেন, খাদিজা কি হয়েছে বলো? বলে আমি মনে হয় বাঁচবো না, শরীরটা ভালো লাগতেছে না, আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি আমার জন্য দোয়া করবেন, আর আপনার জামা থেকে একটা আমাকে দিয়ে আমার কাফনের কাপড় দিবেন। এগুলো ঐতিহাসিকদের বর্ণনা, সহিহ হাদিসে এগুলো পাওয়া যায় না এই বর্ণনাগুলো। এবং বললেন যে আপনি আমাকে যখন কবরে রাখবেন আপনি একটু আমার প্রশ্নের উত্তরগুলো দিবেন, আমি যেন ভুলে না যাই, আমাকে এগুলো দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা তুমি সুস্থ হয়ে যাবে, বা যেভাবে সান্ত্বনা দেওয়া দরকার সান্ত্বনা দিলেন। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, যেতে না যেতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আস্তে করে জমিন থেকে বিদায় নিলেন। যিনি সুখে দুঃখে আপদে বিপদে আশ্রয় দিতেন। নবী যখন হেরা পাহাড়ে ছিলেন, খাদিজার যে ভূমিকাটা অবাক করার মতো, বুখারীর বর্ণনা, তিনি যখন কে যেন তাকে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকলেন, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি বলছেন, খাশিতু আলা নাফসি, আমার জীবনের আশঙ্কা হচ্ছে, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমারে কম্বল দিয়ে ঢেকে নাও, আমি মনে হয় বাঁচবো না। তখন খাদিজাতুল কুবরার ভূমিকাটা ছিল যে স্ত্রী হিসাবে স্বামীকে যেভাবে সান্ত্বনা দিয়েছিলেন, আল্লাহ লা ইউখজিকা আল্লাহু আবাদা, প্রাণের স্বামী আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহ আপনাকে অবদস্ত করবেন না, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি গরিবের বোঝা বহন করেন, দুঃখীর দুঃখ দেখেন, তাকসিবুল মাদ, অসহায়ের সহায় করেন, ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্ত ব্যক্তিদের আপনি সাহায্য করেন, আপনি কোনো টেনশন করবেন না। আমি আপনাকে ওয়ারাকা ইবনে নওফল, উনি তাওরাত জবুর ইনজিলের এক্সপার্ট পারদর্শী, উনার কাছে আপনাকে নিয়ে যাব, উনি আপনাকে দেখে বলে দিতে পারবে কি ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে চলে গেলেন ওয়ারাকা ইবনে নওফলের কাছে। ওয়ারাকা ইবনে নওফল দেখলেন, দেখার পরে বলেন, খাদিজা তুমি বড় ভাগ্যবতী নারী, তুমি যার সাথে তোমার বিয়ে হয়েছে তিনি সবচেয়ে দামি, তিনি আখির জামানার পয়গম্বর হবেন, তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন হবেন, তাওরাত সাক্ষী, ইনজিল সাক্ষী। খাদিজা তুমি বড় ভাগ্যবতী নারী, তুমি যাকে বিয়ে করেছো তুমি সবচেয়ে সেরা, পৃথিবীর সেরা মানুষটাকে বিয়ে করেছো তুমি। তবে খাদিজা একটা দুঃখের কথা তোমাকে বলি, হয়তোবা যখন তাকে তিনি জন্মস্থান জন্মভূমিতে থাকতে পারবেন না, তাকে মাইগ্রেট করতে হবে, হিজরত করতে হবে, তিনি জমিনে থাকতে, তিনি জন্মস্থানে থাকতে পারবেন না, মক্কা শরীফ থেকে ওনাকে বিদায় করে দেবে, মানুষগুলো তাকে অত্যাচার করে নির্যাতন করবে। তখন হয়তোবা খাদিজা আমি থাকবো না, আমি যদি থাকতাম তাহলে আমি প্রতিহত করতাম, তাদেরকে বাধা দিতাম। তখন নবীজি শুধু বললেন, আওয়া মুখরিজিয়া, আমার দেশের মানুষকে আমাকে বের করে দিবি? বলে হ্যাঁ, আপনাকে বের করে দিবি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে ওয়ারাকা ইবনে নওফলের কথা শুনলেন। দুজনে শোনার পরে ওয়ারাকা বলল, আমার মন চায় আমি মুহাম্মদের হাতে, তিনি অল্প দিনে নবী হবেন, আমার মনটা চায় তার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। কেউ কেউ বলেছেন ওয়ারাকা ইবনে নওফল প্রথম মুসলমান নবীজির হাতে হাত রেখে। এই যে খাদিজাতুল কুবরা, তাকে তিনি হারালেন। নবীজিকে 3 বছর শিয়াবে আবি তালেবে অকথ্য জ্বালা যন্ত্রণা, খাদ্য বন্ধ, পানীয় বন্ধ, নবীর উপর অত্যাচার, স্টিম রুলার চালানো হলো। আল্লাহ নবী শোকে মুহ্যমান হয়ে গেলেন। নবীজি কোথায় যাবেন, কোথায় যাবেন? এদিকে নবীর ব্যাপারে আবু জাহাল, উতবা, সাইবা এরা বসে সিদ্ধান্ত নিল মুহাম্মদের নাগরিকত্ব ক্যান্সেল করে দিতে হবে, তাকে এই মক্কায় আর থাকতে দেওয়া হবে না, তাকে মক্কায় রাখবো না, আমরা মক্কা থেকে তাকে বের করে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী তখন মন চাইলেন, হঠাৎ করে মনে পড়লো তার দুধ মাতা হালিমাতুস সাদিয়ার কথা। আমার মা হালিমা কই? আমার হালিমাতুস সাদিয়া কোথায়? আমি যখন তাইফে ছিলাম ছোট্ট ছোট্ট সোনামণিদের সাথে আমি যখন খেলা করেছিলাম, ওরা তো এখন বেঁচে আছে, ওরা তো এখন বড় হয়েছে। নবী বললেন, ওরা তো, ওদের সাথে তো আমার বন্ধুত্ব ছিল। আমার মামার বাড়ির অঞ্চল তাইফ, খুব শান্ত পরিবেশ। নবীজি 19 দিনের প্যাকেজ নিয়ে যায়েদ বিন হারেসাকে নিয়ে গেলেন তাইফে। নবীজি মক্কা শহর থেকে 103 কিলোমিটার দূরে যেতে 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 মনে করলেন এত অত্যাচার, এত যন্ত্রণা, এত কষ্ট সহ্য হচ্ছে না, তাইফে গেলে একটু শান্তি পাবেন, একটু আরাম বোধ করবেন। কিন্তু সম্পূর্ণ হিতে বিপরীত। তাইফে যাইতে দেরি, তাইফের মানুষগুলো নবীর পর এমন অত্যাচার করলো, যুবকদেরকে লেলিয়ে দিল, নবীর গায়ে পাথর মারলো, নবীকে জাদুকর বলে, নবীকে পাগল বলে তাড়িয়ে দিল। আল্লাহ নবীর পর এমন অবর্ণনীয় কষ্ট নবীকে দিল, নবীজির দেহ মোবারক থেকে রক্ত বের হয়ে জুতোর সাথে লেগে রক্তাক্ত জমিন, মাথা ফেটে নবীজির রক্ত বের হয়েছে। কেউ বলছেন নবীজির মাথা থেকে রক্ত বেয়ে পায়ে পড়েছে,
রক্ত জুতার সাথে লেগে গেছে। আল্লাহ নবী ব্যথাতুর হৃদয় নিয়ে তিনি একটা বাগানে ঢুকলেন। জিবরিল আমিন আসলেন। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান তাহলে আমার আল্লাহ এই তায়েফের মানুষগুলোকে কই মাছ যেমন ভাজে এরকম উল্টাই দিবেন, শাস্তি দিবেন। নবীজি এত দয়ার নবী, রাহমাতুল্লিল মায়ার নবী, বলেন না, আল্লাহ চাচ্ছেন এদেরকে শাস্তি দিতে। যদি এদেরকে শাস্তি দিয়ে মেরে ফেলা হয়, হালাক করে দেওয়া হয়, আমি নবী কার কাছে দ্বীনের দাওয়াত দিব? কার কাছে আমি দ্বীনের দাওয়াত পৌঁছাবো? আমি রাহমাতুল্লিল আলামিন চাই না এদেরকে আল্লাহ ধ্বংস করে দেব, আমি চাই না। নবীজি তাদের ধ্বংসের বদদোয়া করেন নাই। নবী তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তুমি তায়েফবাসীকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। নবীজি তখন একটা আঙ্গুরের বাগানে ঢুকলেন। আদ্দাস নামক একজন ব্যক্তি, ইউনুস নবীর দেশের মানুষ, আদ্দাস, মসজিদে আদ্দাস আছে, আমি বহুবার মসজিদে আদ্দাসে গিয়েছি। সেই জায়গায় আঙ্গুরের বাগান নবীজি ঢুকলেন। আদ্দাস নবীজির মাথায় পানি দিলেন, নবীজিকে সুন্দর করে পরিষ্কার করে দিলেন, জুতাগুলো ধুয়ে দিলেন, রক্তগুলো মুছে সুন্দর করে পরিষ্কার করে নবীকে টসটসে পাকা আঙ্গুর দিলেন, পানি দিলেন, খেজুর দিলেন। নেন, খাওয়ার পরে তিনি নবীজির 5 মিনিট সালাম করলেন। এরপর নবীজিকে মক্কার পথে বলেন, এই পথে আপনি যান, এই পথে কেউ ডিস্টার্ব করবে না। নবী যখন রওনা করলেন, এক জায়গায় তিনি যাত্রা বিরতি দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করলেন। জিনেরা নবীজির কোরআন তেলাওয়াত শুনলো। ইন্না সামি'না কোরআনান আজাবা, আজব কোরআন তেলাওয়াত শুনে জিনেরা 40 জন জিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এতটুকুন ছিল সুখের সংবাদ। নবীকে মক্কায় প্রবেশ করতে দিবে না। মুতাইম নামক একজন ব্যক্তির তত্ত্বাবধানে নবীজি শেষ পর্যন্ত মক্কা শরীফে গেলেন। একটা বিছানা, প্রথমে গিয়ে উম্মে হানির ঘরে উঠলেন। তারই চাচাতো বোন আলী ইবনে আবি তালেবের কন্যা, আলী ইবনে আবি তালেবের বোন উম্মে হানি বিনতে আবু তালেব, আবু তালেবের মেয়ে উম্মে হানি তার নাম। এখনো দাঁড়ে উম্মে হানি আছে মক্কা শরীফে। একটা বিছানা তার ঘরের, এক জায়গায় জাফর আত-তাইয়ার শোয়া, আরেক পাশে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা শোয়া, মাঝখানে একটা সিট বাকি। নবী যেখানে শুয়ে পড়লেন হাতিমে কাবা, কে বলছেন হাতিমের পাশে ছিল তার ঘরটা, হাতিমে শুয়ে পড়লেন বিছানায়। শুয়ে পড়ে নবীজি মনে করলেন, আমার খাদিজার কথা, আমার খাদিজাতুল কুবরা কই, তাকে পাচ্ছি না। চাচা আবু তালেব কোথায়? চাচা আবু তালেবের কথা মনে করলেন দাদা আব্দুল মুত্তালিবের কথা, মার কথা স্মরণ করলেন, বাবার কথা স্মরণ করলেন। তায়েফবাসীর অত্যাচার স্মরণ করতে করতে নবীজি কাঁদছেন। আমার আল্লাহ বলেন, আমার দোস্তের মন খারাপ, আমার দোস্তকে একটু আমি জগৎটা ঘুরাই, আমি কত বড় রব, রব্বুল আলামিন, আমি যে বহুমাত্রিক জগতের রব, আমি তাকে একটা সফর করাবো, আমি দেখাবো আমার নিদর্শনাবলী, আমি কতটুকুন জায়গার জন্য রব আমি দেখাবো। সে যে রাহমাতুল্লিল আলামিন, তাকে আমি সফর করাবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। জিবরিলকে বলেন, জিবরিল তুমি গিয়ে, জিবরিল তুমি হাজার হাজার বোরাক থেকে, জান্নাত থেকে একটা বোরাক নিলেন, জান্নাতি গাড়ি। বোরাক হলো বিদ্যুতের গতি, প্রতি সেকেন্ড 1,86,000 মাইল। বোরাকের গতি ছিল বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। সুবহানাল্লাহ বলেন। এই বোরাক নামক জান্নাতি গাড়ি নিলেন, সাথে নিলেন মিকাইল ইসলাম, সাথে নিলেন ইসরাফিল, 3 জন মিলে। আল্লাহ বলেন, আমার দোস্তকে একটু নিয়ে আসো, দেখাও গোটা জগৎটা, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনাবলী যেন দেখতে পারে। সফর করলে মনটা ফ্রেশ হয়, দুঃখ কষ্ট দূর হয়ে যায়। কথা বলেন। নবীকে একটু লেতাসলিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? সান্ত্বনা দেওয়ার জন্য। পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমাচ্ছেন। জিবরিল আমিন দেখলেন যে আরো 2 জন মানুষ আছে ওখানে, ওদের ঘুম ডিস্টার্ব হবে, দরজা খুলে আসলেন না। ঘরের দরজার ছাকটা ফাঁক করে জিবরিল আসলেন মাথার দিকে, একজন পায়ের দিকে, আরেকজন মাঝখানে। বলে যে কে তাকে জাগাবে? সবাই বলল, জিবরিল আপনি জাগাবেন। ওজায় খালি বিড়ি খায়, বিড়ির গন্ধে থাকা যায় না। কে বিড়ি খাও তোমরা? যাক, আমরা শেষ করে দিব, খুব বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি আমরা। গভীর মনোযোগ, একটা ডিস্টার্ব করে ফেলে। গভীর মনোযোগ, শুনতেছেন? কথা বলেন, শুনতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া, ঘরের ছাদটা ফাঁক করে আল্লাহ নবীকে জাগালেন। বলছে না, জিবরিল আপনি তো নবীর কাছে 24,000 বার আসছেন, 600 নূরের পাখা। সুবহানাল্লাহ বলেন। কত? 600 নূরের পাখা আপনি তার কাছে আসছেন, আপনি জাগান। নবীকে ঘুম থেকে জাগালেন, আধা ঘুম আধা জাগ্রত। নবীজি বলছেন, আমি ঘুমাইলেও আমার চোখ ঘুম, আমার কলব কখনো ঘুমায় না। কালবি একজান, আমার কলবটা সদা জাগ্রত। নবীকে ঘুম থেকে জাগালেন, নিমন্ত্রণ পত্র দিলেন। আল্লাহ নবী নিমন্ত্রণ পত্রটা পেয়ে তিনি আদর্শ ওযু করে আসলেন।
আপনার একটু স্বাস্থ্য পরীক্ষা হবে। নবীজিকে মাকাম ইব্রাহিম এবং জমজমের মাঝখানে এনে শোয়াই দেওয়া হলো। নবীজি শুয়ে পড়লেন, গায়ে একটা সাদা চাদর দেওয়া হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কি হবে? বলে আপনার একটু শাক্কে সদর, অন্তর বক্ষ বিদীর্ণ হবে। এর আগেও নবীজির জীবনে 3 বার বক্ষ বিদীর্ণ হয়েছে, এটা সহ 4 বার। 8 বছর বয়সে নবীজির 12, একটা হলো 4 বছর বয়সে, একটা 12 বছর বয়সে, 40 বছর বয়সে, আর এটা হলো লাস্ট 51তম বছর বয়সে। যে আপনার আমার যে ওপেন হার্ট সার্জারি করবে, কে করবে? বলে জান্নাত থেকে মেডিকেল টিম আল্লাহ পাঠাই দিচ্ছেন। জান্নাত থেকে মেডিকেল টিম আসলো। টিম এসে নবীজি বলছেন এই জায়গা থেকে নবী পর্যন্ত শাক্কা সাদরি ওয়া আখরাজা কালবি, আমার কলবটা চিরে দিল। কলবটা চিরে বের করলো আমার হার্ট, কলব বের করে এটাকে গুসিলাবে মা এ জমজম, জমজম পানি দিয়ে ওয়াশ করলো। নূর, হিকমত, জ্ঞান, বিজ্ঞান, ঈমান সব দিলেন, সেটআপ দিলেন। আমি কোনো ব্যথা পেলাম না। সুবহানাল্লাহ। কোনো ব্যথা নেই, এনেস্থেশিয়া। আমাকে অবশ করে নেওয়া হয় নাই। আমাকে বলা হলো আপনার জন্য জান্নাতি গাড়ি বোরাক রেডি, আপনি এখন এটা চালাবেন। অথচ ওপেন হার্ট সার্জারি থেকে, দুনিয়ার নিয়ম, ওপেন হার্ট সার্জারি থেকে বের হওয়ার পরে 3 মাস বিছানায় শুয়ে থাকার কথা, কত কিছু রেস্ট নেওয়ার কথা। নো, কোনো রেস্ট নাই। আপনি এখন আল্লাহ পাকের জগৎগুলো দেখার জন্য আপনি এখন ভ্রমণ করবেন। আপনি এখন রকেটের মতো বিদ্যুতের গতির গাড়ি বোরাক আপনি চালাবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন রাকিবতু বিল বারাক, মানে আমি বোরাকে উঠলাম। বোরাকটা কেমন? ফাউকাল হেমার দুনাল বাগলে, গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, কা ইনসান, দেখতে মানুষের মতো, কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের কলেমাটা সহি কিনা? অনেকে বলে একসাথে লেখা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আর মুহাম্মদ তো এক হয়ে যায়। আরে বেটা, দোস্ত শোনো, তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ লেখো, তাহলে আগে মুহাম্মদ, তারপর রাসূল, তারপর কি? কোরআনে আছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ? আছে না? সূরাতুল ফাতিহার মধ্যে আছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ? তা এই যে মুহাম্মদ রাসূল আল্লাহ, তা আগে মুহাম্মদ, তারপর রাসূল, তারপর কি? আল্লাহ। তা আল্লাহ কি শিরক করছে এখানে? আগে নাম দিয়েছে কার? মুহাম্মদের, তারপর কি? রাসূল, তারপর শব্দ কি? আল্লাহ। বলেন না? তা আল্লাহ হলো 3 নম্বরে না এখানে? 3 নম্বর আল্লাহ শব্দ, এরপরে রাসূল, প্রথমে হলো মুহাম্মদ। তা আল্লাহ তো এখানে মুহাম্মদ আগে দিবেন, তারপর রাসূল দিবেন, তারপর আল্লাহ দিবেন। তো এখানেও কি তাহলে এটা কি শিরক হবে? তাহলে তো কোরআনের শিরকে ভরা। ওরা বলছে আল্লাহ ও মুহাম্মদ পাশাপাশি লিখলে শিরক হয়। তো একই লাইনের মধ্যে, একই আয়াতে মুহাম্মদ রাসূল আল্লাহ, মুহাম্মদ আগে, তারপর রাসূল শব্দ, তারপর আল্লাহ শব্দ। তো এখানে কি বলবেন? এটা তো কোরআনের আয়াত, বলেন না আপনি? চিন্তা করে দেখেন, আল্লাহর পরিচয় জেনেছি নবীর মাধ্যমে। এই যে একটা অঙ্কুর বের হলো, কি বের হলো? কয়টা পাতা? এটা তাওহীদ, আর একটা কি? এরপর গাছের মধ্যে আপনি পানি দিবেন, গাছের মধ্যে কি করবেন? পানি দিবেন। পানি দিতে দিতে আরেকটা পাতা গজাবে, এটা নামাজ। এটা কি? আরেকটা পাতা গজাবে, এটা রোজা, যাকাত। আরেকটা পাতা গজাবে, যাকাত। আরেকটা পাতা গজাবে, হজ। আরেকটা পাতা গজাবে। এইভাবে করে করে কিছু ডাল শুরু হবে। আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, তখন ঈমানের 77টা শাখা, এরকম শাখা পোশাখা গজাবে। এই পুরো গাছ, এই পুরোটাই হচ্ছে আমাদের জীবন। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। এটা আপনাকে মনে রাখতে হবে। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটা চাক হলো, ওপেন হার্ট সার্জারি পড়া করে উনি বোরাকে চললেন। বোরাকে চড়ার পরে বলা হলো যে আপনাকে 4টা জায়গায় স্টপেজ দিতে হবে। কয় জায়গায়? প্রথম স্টপেজ দিলেন ইয়াসরিব। কোথায়? মদিনা শরীফের পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। কে বলেন ভোলা যায়? কিন্তু দুঃখজনক হলো সত্য, একদল মানুষ আছে হজ করতে যায়, মক্কা শরীফ থেকে ফিরে চলে আসে, কই মদিনা শরীফ যাওয়ার দরকার নাই। মদিনা শরীফও বলে না, বলে মদিনা যায় কি লাভ? মদিনা নবী মরে পচে গেলে শেষ। আমার নবী কি মরে পচে গেলে শেষ? আল্লাহ নবী হায়াতুন নবী। কে নবী? হায়াতুন নবী, নূর নবী। দেখেন না, নূর নবী। কি নবী? কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর নবী। নূরের গাড়ি বোরাকে চলেছেন, সাথে জিবরিল, উনিও নূর, উনি নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী নূর। আমার নবী কি? বোরাক, এটাও নূর, আলো। সুবহানাল্লাহ বলেন। নবী এক আলো, এটাও আরেক আলো। আর ফেরেশতা জিবরিল, উনি তো খুলিকাতিল মালাইকাতু বিন নূর, উনি তো নূরের সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। নূর নবী নূরের গাড়িতে চড়ে, নূরের সৃষ্টি জিবরিল ফেরেশতা সাথে নিয়া নূরের দেশে যাচ্ছেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল মিসবাহু ফি জুজাজা, আজ জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুরিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদি ওয়ালাউ লাম তামসাসুহু নার নূরুন আলা নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী প্রথমে গেলেন ইয়াসরিব। কোথায়?
জিবরিল আমিন বলছেন নামেন হুজুর 2 রাকাত নামাজ পড়েন। বলে এটা কোন জায়গা? বলে এইটা আপনি আর কয়দিন পর হিজরত করবেন, এখানে আপনার হিজরত হবে, জীবনের শেষ নিঃশ্বাস এখানে আপনাকে থাকতে হবে। এটা হলো ইয়াসরিব। আপনি আসার পর এটার নাম হবে আল মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এটার নাম হবে মদিনা তৈয়বা, মদিনা তৈয়বা। এখান থেকে নবীজি রওনা হয়ে চলে গেলেন আরেকটু সামনে। যেতে 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 বলে এখানে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। নামাজ শেষ বলে উঠেন। বলে আপনি জানেন আতাদরি আইনা সাল্লাইতা, কথায় নামাজ পড়লেন? বলে না, জানি না। এটা বাইতুল লাহমিন, এটা বেথেলহাম, ফিহি উলিদা ঈসা। এখানে আজ থেকে 2025 বছর 15 দিন আগে এইখানে আজকের তারিখ অনুযায়ী ঈসা নবীর বয়স 2025 বছর 15 দিন। আজকে 15 তারিখ না? এটা ওনার কিন্তু বয়স। এই যে 2026 লিখি আমরা, এটা কার বয়স? ঈসা নবীর বয়স। ইং লেখি না, ইং ঈসাই, এটা ঈসা নবীর অরিজিনাল বয়স। আর ওনাকে আল্লাহ তাআলা 33 বছর 8 মাস 9 দিন বয়সে আল্লাহ চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। উনি ওকে উঠাই নিয়েছেন, উনি উপরে উঠছেন, এখনো নামেন নাই। আর আদম এবং হাওয়া উপর থেকে নিচে নামছেন, এখনো উঠেন নাই। যারা নেমেছেন তারা উঠেন নাই, আর যিনি উঠেছেন উনি এখনো নামেন নাই। আর আমার নবীকে আল্লাহ তাআলা উপরে উঠাবেন এবং নামাইয়া দেখাই দিবেন আমার নবী সেরা। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। এটা ঈসা নবীর জন্মের জায়গা। বাপ সারা আল্লাহ যাকে বানাইছেন, বাপ নাই, বাপ সারা নবী হতে পারেন, বাপ সারা মানুষ হতে পারে। এক্স এবং ওয়াই সারা, ডাবল এক্স দিয়েও আল্লাহ তাআলা কখনো বানাতে পারেন ছেলে। এটা প্রমাণ দিয়েছে বিজ্ঞানীরা। বলে এমব্রিওলজিস্ট, যারা ভ্রূণতত্ত্ববিদ, হিউম্যান অ্যানাটমি নিয়ে যে কাজ করে, তারা বলবে যে না, এক্স ওয়াই সারা কেমনে সন্তান হয়, ছেলে হয় কেমনে? ডাবল এক্স এ হয়, পুরুষের এক্স নারীর এক্স, এক্স এক্স মিলে সন্তান হবে মেয়ে, পুরুষের ওয়াই নারীর এক্স, এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে। কিন্তু আপনি যদি দেখেন ঈসা রুহুল্লাহর ব্যাপারে তো ওয়াই নাই, তার তো বাবাই নাই। ঈসা নবীর বাবা আছে, মারিয়ামের স্বামী আছে, তাহলে ওয়াই ছাড়া কেমনে সন্তান হবে? সেটা আল্লাহ করেন। কে করেন? আল্লাহ যদি কাউকে দেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ এটাকে কেউ বাধা দিতে পারে? দেওয়ার মালিক কে? সেখানে তিনি 2 রাকাত নামাজ পড়ে। তাহলে ঈসা নবীর জন্মের জায়গা যদি মাউলুদুন নবী যদি বরকতময় হয়, আমার নবীর মাউলুদুন নবী বরকতময় হবে না? অবশ্যই। সেখান থেকে আল্লাহ নবী চলে গেলেন, যাচ্ছিলেন, যেতে 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 বলছেন এখানে একটু থামেন। মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করছে আপনাকে একটু ইস্তেকবাল দিবে, সম্বর্ধনা দিবে। বলে কেমনে? বলে উনি তো ওনার কবরে রোজা শরীফ আছে। তো বলছেন ওই যে টাকায় দেখেন লাল টিলার নিচে একটা কবর দেখা যায়। বলে হ্যাঁ। তখন রাসূল বলছেন রাআইতু মুসা আন্নাহু ইউসাল্লি ফি কবরি ওয়া হুয়া কায়েম, আমি দেখলাম মুসা নবী কবরে দাঁড়ায় আমার প্রতি দরুদ পড়তেছে। কেউ বলছেন ইসাল্লি মানে সালাত, কেউ বলছেন ইসাল্লি মানে দরুদ। কারণ নবীর জন্য অনুমতি চাইছে আল্লাহর কাছে, নবীকে ইস্তেকবাল করবেন। আর উনি নবীকে রিসিভ করতে যায়, নবীকে ইস্তেকবাল দিতে যায়, উনি যদি নামাজে দাঁড়ায় দেয় তাহলে তো হলো। আপনি আমাকে বাসায় দাওয়াত দিয়ে আপনি নামাজে দাঁড়ায় গেছেন, এটা হয়েছে নাকি? নবীজিকে ইস্তেকবাল জানাচ্ছে। এই দেখ মা, একটা কি বেজার, আরে বেরামে ধরছে এটারে। যাক, আর কতক্ষণ, শেষ তো, আর 5-7 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তুরে সাইনা গিয়ে মুসা নবীর সাথে দেখা করলেন। মুসা নবীর সাথে দূর থেকে দেখে তিনি চলে গেলেন এবার বাইতুল মুকাদ্দাস। গাড়িটা পার্কিং করলেন, বোরাকটাকে পার্কিং করার পরে দেখেন লাখের উপর পয়গাম্বর। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে নিয়ে যাওয়া হলো, খালি 2 রাকাত নামাজ পড়বেন। নবীজি তখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে ইমামতির জায়গায় নবীকে দাঁড় করে দেওয়া হলো। নবীজি ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নবীজি ইমাম, সমস্ত মুক্তাদিরা নবী এবং রসুল, আহারে নবী এবং রসুলদের ইমামতি করছেন আমার নবীজি। লকব পেলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। নামাজ শেষ, নবীকে একটু সম্বর্ধনা দিবেন। আদম আলাইহিস সালাম আছেন, ইব্রাহিম নবী উপস্থাপক, আদম নবী সভাপতি, চিফ গেস্ট প্রধান অতিথি আমার নবীজি। বক্তব্য হলো, সবাই খুব অনুপ্রাণিত হলেন, অনেকে মুস্তাফা করলেন, দেখা সাক্ষাৎ হলো। এরপর নবীকে আপ্যায়নের জন্য 4টা গ্লাস দেওয়া হলো। 4টা গ্লাস, একটা গ্লাসে মধু, আরেকটা গ্লাসে দুধ, আরেকটা গ্লাসে মদ, আরেকটা গ্লাসে হলো পানি। কয়টা? জোরে বলেন। এখন বলবেন হুজুর মদ দিল কেমনে? ওই সময় মদ তো আর হারাম ছিল না, মদ হারাম হয় নাই, মদ জায়েজ ছিল ওই সময়। 4টা কয়টা? জোরে বলেন। 4টা নিলেন, 4টা গ্লাস, 4টা শরাব পানীয় নিলেন, 4টা গ্লাস। তো 4টা গ্লাসে নবীজিকে বলা হলো আপনি 4টা থেকে যে কোনো একটা নেবেন, 4 in 1, 4টা থেকে একটা। নবীজি টেনশনে পড়ে গেছেন, কোনটা নিব? দুধ নিব, মধু নিব, মদ খামর নিব, নাকি আমি পানি নিব? জিবরিল বলছেন হুজুর আমি বলবো না, আপনার পছন্দ মতো নেন। রাসূল বলছেন আখাযতুল লাবান, দুধের গ্লাসটা আমি টেনে নিলাম, খেয়ে নিলাম। জিবরিল আমিন আমার প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফফাকাকা, সে আল্লাহর প্রশংসা যিনি আপনাকে তৌফিক দিয়েছেন। আখাযতাল ফিতরা, স্বভাবজাত হিসেবে আপনি ভালো জিনিস নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। বলে দুধ, এটা ভালো জিনিস নিচ্ছেন। আমরা জানি দুধ হলো ইলমে শরিয়াত, দুধের ভিতরে সর, ঘি, মাখন, এইটার নাম ইলমে মারিফত। আগে দুধ, তারপর সর। দুধ জ্বালাইলে সর হয়,
না জ্বালালে সর হয় না। কোশিশ করলে, মানুষ ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করলে, 40 দিন পর্যন্ত মুরাকাবা মুশাহাদা করলে চেহারায় নূর এসে যায়, যেমন দুধ জ্বালানোর পরে সর পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। দুধে নাই সরলে এটা না টানি, শরীয়তের ধার ধারে না। উনি কইছে আমি মারেফতের পীর। আরে বেটা তুমি কিসের মারেফত? এটা মরার পথ। শরীয়ত ধার ধারে না, পর্দা নাই, পুশিদা নাই। তোমার আবার শরীয়ত কি নামাজ নাই? আমার ভণ্ডগুলো কয় নামাজ পড়বো কেমনে? কয় শয়তান সারা জমিনে সেজদা দিয়ে শেষ করে দিছে, এমন এক বিগত জায়গা বাকি নাই শয়তানের সেজদা করে নাই। তা আমার সেজদা দেওয়ার তো জায়গা নাই, সেজদা দেয় না, নামাজ পড়ে না। কি পরিমাণ ভণ্ড হলে এই কথা বলতে পারে? চিন্তা করতে পারেন কি পরিমাণ ভণ্ড হলে এই কথা বলতে পারে? গভীর মনোযোগ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের গ্লাসটা নিলেন। তো জিবরিল আমিন বলছেন, হুজুর আপনি মদ নেন নাই, ভালো হয়েছে। লাউ আখাস্তাল খামরা, যদি মদ নিতেন, গাওয়াত উম্মাতুক, আপনার উম্মত কত নষ্ট হয়ে যেত। মদ নেয় নাই, তাতে যে অবস্থা, বলেন না, নেয় নাই তাতে যে অবস্থা, নিলে জানি কি হইতো। আর ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ এগুলো হারাম। বলেন না, মদ কি? এডিক্টেড আসক্ত। আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে এই মদের কারণে, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিলের কারণে, মোবাইলের কারণে এডিক্টেড হয়ে যাচ্ছে, ঠিক না? আজকে এগুলোর কারণে তো সব শেষ হয়ে যাচ্ছে। হুজুর মধু নিলেন না কেন? মধু বলে, মধু নিয়ে নেই কেন? মধু তো হাই উচ্চাঙ্গের খাবার, সবার ঘরে মধু পাওয়া যাবে, 1200-1400 টাকা কেজি সবার ঘরে পাওয়া যাবে। কিন্তু দুধ তো গরিবের ঘরেও আছে, কৃষকের ঘরেও আছে, বড় লোকের ঘরেও আছে, সবার ঘরে আছে। দুধ নিচে তো ভালোই গেছে, সুবহানাল্লাহ বলেন। মধু, অনেকে তো মধু বলে বিষ খাওয়াই দেয়, চিনির শিরা দিয়ে ওটা মধু বলে চালাই দেয়। মাঝে না 2 নম্বরই আছে না নাই, বলে মধু, আসলে কি মধু না বিষ? মধু বলে বলে আমাদের বিষ খাওয়ায়। কি খাওয়ায়? বলছে পানি নেন না কেন? পানির এক নাম যেমন জীবন, আবার অপর নাম মরণও আছে। বন্যা হলে বুঝে যায় পানি কি করতে পারে। কথা বলেন। নিচে কি দুধ দিয়েছেন, কিনেছেন, দুধের গ্লাসটা খেলেন। খাওয়ার পরে নবীজি এবার বোরাকে চললেন। বোরাকে চড়ে সবার সাথে দেখা করে, এটা শেষ হলো ইসরা। এরপর শুরু হলো ঊর্ধ্বগমন। নবীজি এবার চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রা, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকার দেখেন আদম নবী দাঁড়ানো। দেখা হলো ওনার সাথে, দেখা সাক্ষাৎ করে মোলাকাত করে দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহিয়া চলে গেলেন। কেউ বলছেন ইয়াহিয়া আলাইহিস সালাম ওখানে দেখা হলো, সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আসলামের সাথে দেখা, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ। বলছে ভাই একটু থামেন। বলে কি? কই যান? আল্লাহর আল্লাহ পাকের দিদারে যাই। আল্লাহ পাকের কি? আবার এটা মনে করবেন না যে আল্লাহর দরবার বলতে আল্লাহর স্থান, স্থান থেকে আল্লাহ কিন্তু পাক, এটা মনে রাখবেন। ইন্নাল্লাহ তাবারাকা তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ। এটা মনে করবেন না যে আল্লাহর মনে হয় আরশ একটা বাড়ি আছে, ওই বাড়িতে মনে হয় আল্লাহ থাকেন, একটা চেয়ার নিয়ে থাকেন। এই কথা বললে তো কুফরি আকীদা হবে। বলেন এগুলো কথা বলা যাবে নাকি? আল্লাহ তাআলা কোন দিক থেকে আল্লাহ তাআলা পুত বলতে, আরশটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ যদি আরশের ভিতরে ঢুকে থাকেন, তাই খালেক মাখলুকের ভিতরে ঢুকলো, খালেক তো মাখলুকের ভিতরে ঢুকতে পারে না, পারে নাকি? তাহলে হিন্দুদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি? হিন্দুরা বলে বট গাছের ভিতরে ভগবান ঢুকছে, আর আমরা বললাম আরশের ভিতরে আল্লাহ ঢুকছে। একই কথা তো। নাউজুবিল্লাহ মানেন। এই আকীদা রাখা যাবে নাকি? না। আল্লাহ তাআলা মুনাজ্জাহ আনিল জিহাদ, সকল প্রকার দিক থেকে, সৃষ্ট থেকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী। আল্লাহু আকবার বলেন। সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা ঢুকবেন না। ঢুকবেন নাকি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি এবার ষষ্ঠ আসমানে যখন বসেন, মুসা আলাইহিস সালাম বসে, আপনি কই? আল্লাহর দিদারে। আমি তো আল্লাহর দরখাস্ত করেছেন, রব্বি আরিনি, আল্লাহ আমার দেখা দেন। আল্লাহ আমার নাকচ করে দিয়েছে, লাম তারানি, দেখা পাবে না। দেখা তা আপনি তো আল্লাহরে দেখবেন, দেখাবেন। আপনি যখন দেখে ফিরে যাবেন, তখন একটু আপনি আমারে দেখা দেন, আমি আপনারে দেখবো। আমি তো আল্লাহরে দেখতে পাই না, আমি আপনার একটু দেখবো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তো এবারে ষষ্ঠ আকাশে বলে, সপ্তম আকাশে গেলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা। আহারে মিল্লাত আবিকুম ইব্রাহিম, ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়ে, মুসাফা হয়ে, কুশল বিনিময় হয়ে চলে গেলেন এবার সিদরাতুল মুনতাহা, ফেরেশতাদের লাস্ট স্টেশন। ওইখানে একটা কুদ্দুতি বড়ই গাছ, ওই গাছের মধ্যে ততগুলো পাতা। পৃথিবীতে যত মানুষ, এক একটা মানুষ জন্ম নেবে, একটা প্রোফাইল খুলবে। সুবহানাল্লাহ বলেন, ওইখানে ততগুলো প্রোফাইল করবে। মানুষটা মরে যাবে, প্রোফাইলটা ক্লোজ হয়ে যাবে। সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা, লা জামান লা মাকান, এরপর আরশে আজিম। আল্লাহ বলেন, দোস্ত আপনি এমন জায়গা আসছেন, আগে কেউ আসে নাই, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, মান, ইজ্জত, তাজিম, তাওকির বাড়াই দিয়েছি। আমি আল্লাহ যেখানে হাবিব, আপনিও সেখানে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে কি মাইনাস করা যাবে? এই যে নবীজি গোটা জগৎ সমূহকে ঘুরাই আনলেন, রাতের মধ্যে দিলেন 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। কমানো হলো 45, আর থাকলো 5। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যদি কেউ একটা ভালো কাজ করে তার 10 গুণ, তাই 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 10 50 ওয়াক্ত।
50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে আল্লাহ কোনো কিছু চাপাই দেন না। আর তাওহীদটাকে মানবে, শিরক করবা না, এগুলো হাদিয়া নিয়ে আসলেন। এখন নামাজ আমরা পড়ি না। নবীজি এই নামাজটা হাদিয়া আনছেন আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা অন্যান্য ইবাদতগুলো নাজিল হয়েছে জমিনে, ফরজ হয়েছে, আর এই নামাজ নামক ইবাদতটা এটা আরশে আজিমে ফরজ হয়েছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু নামাজ পড়ি না আমরা। অনেকে নামাজ পড়ে, যার নামাজ ঠিক তার সব ঠিক। নামাজে ভেজাল, সব জায়গায় ভেজাল। বলেন না, নামাজে ভেজাল, নামাজে ভেজাল। এখন অনেকে বলে এটা কেমনে সম্ভব হলো, এত বড় একটা ঘটনা, অথচ এত লম্বা টাইম, যেখানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 3 মাস সময় লাগে, তাই নবীজি এত শর্ট টাইমে কেমনে গেলেন? নিচে কি? এই জন্য ওরা বলছে যাওয়া যায় না, আসা যায় না, কত বাধা। আরে ভাই, উজাইর আলাইহিস সালাম তিনি 100 বছর ঘুমাইছিলেন, মৃত্যু দিয়েছিলেন আল্লাহ তাআলা। ফামাতাহুল্লাহু মিআতাম ফাবাসাহু সুম্মা বাসাহু ক্বালা কাম লাবিস্তা। উজাইর কত বছর ঘুমাইলা? উজাইর নবী বলেন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিন কিছু বেশি। আল্লাহ বলেন বাল লাবিস্তা মিআতা আম, হে উজাইর তুমি 100 বছর ঘুমাইছো। কইছে আল্লাহ আমারে দলিল দেন, আমি যে 100 বছর ঘুমাইছি আমি তো বুঝতে পারতেছি না। আল্লাহ বলেন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি যে আঙ্গুরের রস দিয়া রুটি ভিজাই দিছিলা, দেখো তো তোমার প্লেটে রুটি আছে কিনা, এখনো কি নষ্ট হয়েছে? বলেন না, রুটি খেয়ে দেখতেছেন, ঠিক আছে, এগুলো তো আমি ভিজাই দিতে গেছিলাম, মনে পড়ে গেছে ওনার। বলে দেখো আমার ফ্রিজটার গ্যারান্টি 100 বছর আগে যেভাবে রাখছে ওইভাবে আছে, একটু নষ্ট হয় না, লাম ইয়াতাসান্না, নষ্ট হয় না। সুবহানাল্লাহ বলেন। উনি 100 বছরকে মনে করলে একদিন অথবা একদিন কিছু বেশি। আপনারা জানেন আসহাবে কাহফের 7 জন যুবক, সাথে কুকুর ছিল, 309 বছর ঘুমাইছে। কোরআন বলছে লাবিসু ফি কাহফিম সালাসামিআতি সিনিনা ওয়াজদাদু তিসা, 309 বছর পর্যন্ত ঘুমাইলো। 309 বছর পর যখন আল্লাহ এদেরকে জাগাইলেন, এরা যখন বাজারে ই করতে গেছে, পয়সা মানে মার্কেট করতে গেছে, রুটি কেনার জন্য, ক্ষুধা লাগছে না, ঘুম থেকে উঠছে, আল্লাহ এদেরকে জিজ্ঞেস করে কাম লাবিস, তুমি কত বছর ঘুমাইলা? বলছে লাবিস না ইয়াওমান আও বা'দা, একদিন অথবা একদিনের বেশি। আল্লাহ বলেন তোমরা ঘুমাইছো 309 বছর। ওরা পয়সা দেখে, ওরে বাপ রে বাপ, এই পয়সা 309 বছর আগের পয়সা। কত বছর আগে? 309 বছর আগের মুদ্রা, বাদশাহ দাকিয়ানুসের সময়, বাদশাহ দাকিয়ানুসের যুগের পয়সা। ওরে বাপ, ওরা তখন জাদুঘরে দিয়ে দেখে যে এই পয়সা তো জাদুঘরে রাখার দিন। 309 বছর এই মানুষগুলো কেমনে বাঁচলো? বলে কোথায় ছিল তোমরা? বলে আমরা গুহার ভিতরে ছিলাম, ওদেরকে পাহারা দিয়েছিল একটা কুকুর। কুকুর যদি ভালো মানুষকে পাহারা দিয়ে, বলা হচ্ছে কুকুরও নাকি জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। কুকুর যদি ভালো মানুষের পাহারা দিয়ে জান্নাতি হইতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহর ওলিদের সহবতে থাকে, আমরা জান্নাতি হইতে পারি না? কি বলেন, পারি কি পারি না? যেন ভালো মানুষের সোহবতে থাকবেন, ভালো মানুষের গোলে খুশবু এদর হাম্মা মেরোজি রসিদা যে দস্তে মাহবুবে বদুস্তম বগফতামান গেলে না চি জেবুদম ওলেকিন মুদ্দতে বাগল নশস্তম জমালে হাম নিশি দরমান আসর কট আগার নামা হামা খাকম কে হাসতম। শেষ করে দিচ্ছি আমরা, আর কথা বলবো না, কারণ অনেক প্রায় 11:15 বেজে যাচ্ছে। আরো তো আলেম ওলামা আছে, আর কথা বলবেন না, পেশা হুজুর আছেন, নসিহত করবেন, আরো অনেক কথা হবে। 12টার মধ্যে শেষ করে দিবেন। ফজরের নামাজটা যেন মিস না হয়। কালকে কিন্তু জুমার নামাজ আছে, খেয়াল করবেন, জুমা আছে, ফজর আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল